বাংলাদেশে স্বৈরাচার হাসিনার পরে এই কাদের মানুষকে যত জ্বালাইছে এমন জ্বালা কেউ দেয় নাই। ও ডাইলেক্ট দিয়েছিল, পালাবো না, প্রয়োজনে ফখরুলের বাসায় যাব। কথা কন না কে? গেছে ফখরুলের বাসায় গেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি অত্যন্ত ভদ্র এবং মার্জিত একজন মানুষ। তিনি গত এক সপ্তাহ আগে বলেছেন, কোথায়? আমি তো বাসার দরজা খুলে রেখেছি, উনি তো আর আসলেন না। এ কথা কন না কা? আজকে ওবায়দুল কাদের এখনো দেশ ছাড়ে নাই। ফেসবুকের একটা ছবির মধ্যে দেখলাম, সেই একেবারে দাড়ি রেখে আল্লাহর ওলি হয়ে গেছে। কিসের ওলি? দাড়ি আর কাটতিছে না, দাড়ি বড় হয়ে গেছে, মাথার মধ্যে টুপি, মনে হচ্ছে জিবরাইলের খালাতো ভাই এই মাত্র জান্নাত থেকে পালিয়ে এসেছে। আমরা সুস্পষ্ট করে বলতে চাই, সাধারণ ক্ষমা আছে যারা অপরাধ করে নাই, কিন্তু যারা প্রকাশ্য দেবালোকে অন্যায় করেছে, গণহত্যার সঙ্গে যাদের সম্পর্ক আছে, এদের কোনো ক্ষমা নাই। ওবায়দুল কাদেরের কোনো ক্ষমা নাই। ওকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। এরা ডায়লগ দিয়েছিল খেলা হবে, আসলে এরা আসল খেলার খেলোয়াড় না। যখন ছাত্ররা রাজপথে নেমেছে তখন আর এদেরকে খুঁজে পাওয়া যায়নি। তার মানে এরা হলো ফাঁকা মাঠে গোল দেওয়ার খেলোয়াড়। জোরে বলেন কি মাঠে? আজ থেকে 5 বছর আগে যখন নির্বাচন হবে, আমার এলাকার একটা বৃদ্ধ চাচা ফজর নামাজ পড়ার পরে, তাহলে বলেন জিকির কি আমরা আস্তে করব না জোরে করব? সুতরাং সবার কণ্ঠকে ছেড়ে দিয়ে আকাশ বাতাস পদধ্বনিত করে একসঙ্গে আল্লাহর জিকির করব ইনশাআল্লাহ। এবং আজকে আপনারা যেহেতু যতটুকু প্যান্ডেল করেছেন, ইতিমধ্যেই প্যান্ডেল ভরপুর হয়ে গেছেন। মাহফিল কর্তৃপক্ষ ভেবেছিল মানুষ হয় কি না হয়, লোকজন কি কমই হয়, প্যান্ডেলটা আরেকটু বড় করা দরকার ছিল। আর যারা কাজ নিয়েছেন এমন ফাঁকিবাজ, দেখেন চতুর্দিকে আরো বাঁশ 2 লাইন দেওয়া আছে, কিন্তু লাইট নেই। যেরকম কি নাই, এমনিতেই ভোল্টেজ কম, আমি দেখতেই পাচ্ছি না লোক কত দূর আছে, দেখতেই পারতেছি না। তো ঘরের মধ্যে ওয়াজ করাই ভালো না। এখানে বাঁশ দিয়েছে 5 লাইন, লাইট দিল 3 লাইন। আর কারণ কি? এগুলো কর্তৃপক্ষর বলতে হবে কেন? তোমরা সার্ভিস ভালো দেবা, আর এক জায়গায় দাওয়াত পাবা, আর ফাঁকি দেবা, ব্যবসাত লাল বাতি জ্বলবি। এজন্য কাজের ব্যাপারে সচেতন হতে হয়। এই যে আপনাদের উপরে কাপড়টা টাঙাইছে, দেখেন তো এটা কি সোজা হয়েছে? মনে হচ্ছে বিয়ের বাড়ির বিয়ে পড়াচ্ছে, কোনো মতো টাঙাইছে। অন টাইম। প্রয়োজনে টাকা 10,000 বেশি নিবা, কাজ ভালো করে করবা। আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, যেই কয়জন লোক আছেন চাপ দিয়ে, এটা হলো স্যাঁত চাপা, এরপরে আর কোনো চাপা নাই। চাপ দেয় সবাই সামনের দিকে আসেন তো দেখি, সবাই সামনে জমে জমে চলে আসেন। আর 2 পাশে যারা দাঁড়িয়ে আছেন ভেতরে এই সুযোগে বসে পড়বেন। চেয়ারটা একটু পিছিয়ে নেন, এই 2 চেয়ার বাবজান একটু হাত লাগবে। সবাই সামনের দিকে জমে জমে চলে আসেন আর একসাথে জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা সাদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। সাদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রেখেছেন হে আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা একসাথে লা ইলাহা। বেশ একটু কমবে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা হাসিনা, ক্ষমতায় চিরদিন কেউ থাকে না। কথা কি ঠিক? যারা ঠিক বলবে না মনে করবেন এরা স্বৈরাচারের দোসর। জোরে বলেন ঠিক, আরো জোরে ঠিক। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা হাসিনা, ক্ষমতায় চিরদিন কেউ থাকে না। আরো জোরে। হাসিনা শেষ তো ছিল না, আল্লাহ তাকে ছেড়ে দিল না, থেকে গেছে তার রাজ গণভুবন, থেকে গেছে তার রাজ গণভুবন, কেউ আজ তার কথা বলে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা হাসিনা, ক্ষমতায় চিরদিন কেউ থাকে না। আলহামদুলিল্লাহ, পৃথিবীর মানচিত্রে প্রায় 2 শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী কুড়িগ্রাম জেলার অন্তর্গত ফুলবাড়ি থানায় বেড়াকুটি হাট রাহমানিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রছাত্রীদের পাগড়ি ও বোরকা প্রদান উপলক্ষে এক বিরাট ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মহান আল্লাহ তাআলা যাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, বেড়াকুটি হাট উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ লাবলু বিশ্বাস সাহেব, আমরা সম্মানিত সভাপতির জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে হায়াতি তাইয়্যিবা সিয়াদি কুল্লিয়া দান করুক, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সিনিয়র এসপি অবসরপ্রাপ্ত বাংলাদেশ পুলিশ প্রশাসন এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ আলতাফ হোসেন সাহেব, আমরা সম্মানিত প্রধান অতিথির জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করুক, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কিরাম, বিশেষ করে আমি আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনালেন, পার্বতীপুর বাইতুন নূর জামে মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সহ সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণ আলোচক, আমার একান্ত কাছের স্নেহভাজন প্রিয় ভাই এইচ.এম. আদিফ আক্তাব রাজু, আমরা প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তার কণ্ঠকে সারা বিশ্বের জন্য কবুল করুক, সকলে পড়ি আমিন। মঞ্চ উপস্থিত আমার ছোট ভাই জান্নাতুন নাইম সহ আমার সামনে উপস্থিত দিনদার পরেশগার ইমানদার মোত্তাকি ভাইরা, পর্দার অন্তরালে অবস্থিত মা এবং বোনেরা, সকলের প্রতি শ্রেণী মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মহাব্বত করে আরবের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহাব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন, সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা সকল একসঙ্গে পড়ছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে কি কোনো ভয় আছে?
কোনো টেনশন আছে? এই বাংলাদেশে আল্লাহু আকবার বলতে ভয় ছিল যতদিন পর্যন্ত স্বৈরাচার হাসিনা বাংলাদেশে ছিল। আরো জোরে বলেন। এই রকম হাজার হাজার মানুষের দরকার নেই। 10 জন লোক যদি যাইয়া আপনাদের কুড়িগ্রাম শহরে তাকবীর দিতেন, সাথে সাথে পুলিশ এসে গোলাগুলি শুরু করত। আর এই রকম তাফসীর মাহফিল যদি করতে যাইতো, আমার প্রিয় ভাই হারুনুর রশিদ মাহফিল কমিটির ছেলে পেলে যদি মাহফিল করতে চাইতো, ডিসি অফিস, এসপি অফিস আর থানা এলাকার ছুটকে ফাটকে তেল তেলা গোয়েন্দার নেতার বাড়িতে ঘুরতে ঘুরতে অন্তত 6 জোড়া স্যান্ডেল ক্ষয় যেত। কতক্ষণ ঠিক কিনা? সেই দিনে তো গত 16 বছর আমরা দেখেছি। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস বলেছে, তোমরা কোরআনের মাহফিল করবে, আর কোনো অনুমতির দরকার হবে না। আল্লাহু আকবার বলেন। ওই স্বৈরাচার হাসিনা মূলত ভারত থেকে এসেছিল বাংলাদেশে, ভারতের এজেন্ট হয়ে, নরেন্দ্র মোদীর এজেন্ট হয়ে এই বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। তার ধারাবাহিকতায় আমরা দেখেছি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে কোরআন হাদিসের শিক্ষাকে বাদ দিয়ে তারা ঢুকিয়ে দিয়েছিল বান্দরের শিক্ষা। এই বাংলাদেশে ইসলামকে শেষ করতে চেয়েছিল। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, স্বৈরাচাররা কি ইসলামকে শেষ করতে পেরেছে? ইসলামকে শেষ করতে পারে নাই, বরং আল্লাহ তাআলার হুকুম করেছেন 1 তারিখে বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করেছে, আর 5 তারিখে সিরা জুতা সিরা শাড়ি পরে মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হয়েছে। কার ফয়সালা? কার খেলা? ওই ভারতে তিনি পালিয়ে আছেন, সেখান থেকে বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করতেছেন, কিন্তু যেতে পারতেছে না। আমেরিকায় চেষ্টা করেছে, ভিসা দেয় নাই। লন্ডন চেষ্টা করেছে, ভিসা দেয় নাই। কানাডা চেষ্টা করেছে, ভিসা দেয় নাই। আল্লামা সাঈদী বলেছিল, এমন একটা সময় আসবে এই স্বৈরাচার হাসিনা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। আল্লামা সাঈদী যেই বক্তব্যে বিদায় নিয়ে চলে গেছেন, বর্তমানে আল্লামা সাঈদীর বক্তব্য 100% দেশের সঙ্গে কার্যকর মিলে গেছে। তবে শেখ হাসিনা যেই বুদ্ধি করেছিল, যেই অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল, সেই অপরাধ ট্রাইব্যুনালের ভেতরে গত 1 দিন আগে বিচার শুরু হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তাকে গ্রেপ্তার হতেই হবে, বাংলাদেশে বিচারের সম্মুখীন হতেই হবে। কিন্তু ভারত বলেছে আমরা গ্রিন পাস দিয়ে দিলাম, টাইগার পাস, গোল্ডেন টিকেট। এই হাসিনাকে 6 বছর ভারত রেখেছিল পরিচয়বিহীন ভাবে, আবার তাকে রাখার চেষ্টা করতেছে। তারা বলতেছে শেখ হাসিনা দিল্লিতেই থাকবে। আমরা নরেন্দ্র মোদীকে বলতে চাই, শেখ হাসিনার প্রতি যদি তোমার এতই মহব্বত থাকে, তুমি নিজেও কালেমা পড়ো, আর হাসিনার হাত ধরেও কালেমা পড়ে বউ বানাইয়া রাখো। এ কথা কন না কা? ওকে কালেমা পড়ে যদি বিয়ে করে আমাদের কোনো আপত্তি আছে? কিন্তু তুমি বিয়েও করবা না, তাকে স্ত্রীর মর্যাদাও দেবা না, বউকে এমনিতেই রাখবা। আমার দেশের এক নেতা বলেছিল, ভারতের সঙ্গে বাংলাদেশের স্বামী স্ত্রী সম্পর্ক। কথা কন না কে? স্বামীর বাড়ি থাকতে গেলে তো কালেমা পড়ে বৈধতা অর্জন করতে হবে। আরো হিন্দু থাকলে তো বিয়ে সই হবে না, ওকেও মুসলমান হতে হবে। আমরা সুস্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশে একটা কথা আছে, গর্ত খুললে ওই গর্তে নিজেকেই। স্বাধীনতার 50 বছর পরে যেই ট্রাইব্যুনাল গঠন করে জামাতের নেতৃবৃন্দদেরকে ফাঁসি দিয়েছে, বিএনপির নেতাদেরকে ফাঁসি দিয়েছে, আল্লাহর ফয়সালা ওই ট্রাইব্যুনালেই তাদের বিচার শুরু হয়েছে। সুতরাং আমরা বলি, স্বাধীনতার 50 বছর পরে মিথ্যা রায় দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা ট্রাইব্যুনাল দিয়ে, জুডিশিয়াল কেলেঙ্কারির মাধ্যমে জামাত আর বিএনপির নেতাদের ফাঁসি দিয়েছো, আর শেখ হাসিনা গণহত্যা করেছে, প্রায় 1,500 মানুষকে মেরেছে, পিলখানায় 57 জন সেনা অফিসারকে মেরেছে, হেফাজতের ছাত্রদেরকে শাপলা চত্বরে মেরেছে। মিথ্যে মামলার দরকার নেই, মিথ্যা রায়ের দরকার নেই, মিথ্যা সাক্ষীর দরকার নেই। এই জন্য বাংলাদেশের 18 কোটি মানুষ তার চাক্ষুষ সাক্ষী। সুতরাং আজকের প্রোগ্রামের মানুষের ইমানের দাবি হলো, ওই গণহত্যার মহানায়িকা, আমার রংপুরের কৃতি সন্তান,
আবু সাইদকে যারা গুলি করে হত্যা করেছে, মুগ্ধকে যারা গুলি করে হত্যা করেছে, 1700 ছাত্র জনতাকে যারা হত্যা করলো, ওই গণহত্যার মহানায়িকা ডাইনি হাসিনাকে ভারত থেকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে বাংলাদেশে এনে প্রকাশ্য দেবালোকে তাকে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। এই মতের পক্ষে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আমরা হত্যার বিচার চাই কি চাই না? আল্লাহর কোরআন বলেছেন, মান কতালা নাফসান বিগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকা আন্নামা কতালান নাস জামিয়া। একজন ব্যক্তিকে যে হত্যা করলো, ওই নিরপরাধ একজন ব্যক্তিকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। আর শেখ হাসিনা কি একজনকে হত্যা করছে না? হাজার হাজার। তাহলে আমরা প্রচলিত আইনে বিচার চাই কি চাই না? আজ হোক কাল হোক বিচার হবেই ইনশাআল্লাহ। আর স্বৈরাচার হাসিনা গত 16 বছরে বাংলাদেশে যা যা করেছে লক্ষ্য করে দেখা যাচ্ছে, 1400 বছর আগে আবু জেহেল দারুন্নাদওয়া সংসদে রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যেই 3টা ষড়যন্ত্র করেছিল, স্বৈরাচার হাসিনা গত 16 বছরে আবু জেহেলের মতো তিনিও 3টে ষড়যন্ত্র করেছিল। এই ষড়যন্ত্রগুলো কি কি, আর আবু জেহেলের সাথে আমাদের দেশের হাসিনার কতটা মিল আছে, এটা কোরআন থেকে জানার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। বাপ দাদার কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য আপনাদের মধ্যে আসে নাই। কথা যা বলবো কোরআন থেকে দলিল দিয়ে বলার চেষ্টা করব। মোবাইল থাকলে রেকর্ড করে নেন, খাতা কলম থাকলে লিখে নেন। পবিত্র কোরআনুল কারীমের সূরা আনফালের 30 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেছে, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু। ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। ইয়ামকুরু শব্দটি হলো মোজারের সিগা, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলতেছেন আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো দেখি, আবু জেহেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে? আল্লাহ ভুল করেন এমন কথা বললে ইমানও থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা যদি মাকারা শব্দ দিতে এই জায়গায় অর্থ হয়ে যেত, কিন্তু আল্লাহ তাআলা মাকারা শব্দ না দিয়ে এই জায়গার মধ্যে ইয়ামকুরু শব্দটি কেন ব্যবহার করলো? এই আয়াতের ব্যাপারে তামাম পৃথিবীর ভেতরে সমস্ত মুফাসসির কিরাম একমত পোষণ করেছেন, কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না, কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা, যোগ্য উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে। কার বক্তব্য? আসলে আমি যদি একটা কথা বানাইয়া বলি, কাছিতে আপনারা আমার জিহ্বা কেটে নেবেন, আমার কোনো আপত্তি নেই। তবে আমি কোরআন থেকে যদি দলিল দিয়ে কথা বলি, আর আপনারা যদি মুসলমান বলে দাবি করেন, আপনারা মানতে বাধ্য। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ তাআলা বলেন কিয়ামত পর্যন্ত আবু জেহেল জমিনের মধ্যে থাকবে। এমন সময় রাসূল জিজ্ঞেস করে বলেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত যদি আবু জেহেল জমিনের মধ্যে থাকে, আমরা আবু জেহেলদেরকে চিনতে পারবো কেমনে? মানুষেরা আবু জেহেলদেরকে চিনতে পারবে কেমনে? আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল যারা হবে তারা কিয়ামত পর্যন্ত কাজ করবে 3টা। জোরে কয়টা? আরো জোরে। জোর হলো না? আবু জেহেলরা কিয়ামত পর্যন্ত 3টা কাজ করবে। এই 3টা কাজ থেকে তোমরা বুঝতে পারবা এরাই হলো আবু জেহেলের যোগ্য উত্তরসূরি। তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো, এই জমিনের ভেতরে যারা কোরআনের হক কথা বলবে, এই জমিনে দিন প্রতিষ্ঠার কথা বলবে, ইসলামী আন্দোলনের যারা কর্মী হবে, এই জমিনে যারা কোরআনের শাসন কায়েমের কথা বলবে, এই জমিনে যারা কোরআনের হক কথা বলবে, প্রথম নম্বর কাজ হলো লিইউসবিতুকা, তাদেরকে তারা জেলের
জেলের ভেতরে বন্দি করবি। এক নম্বর, কোরআনের হক কথা যারাই বলবে তাদের কোথায় বন্দি করবে? আরো জোরে বলেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, ও কুড়িগ্রামের সচেতন মুসলমান ভাইরা, এই গত 16 বছরের ভেতরে এই বাংলাদেশের ভেতরে আলেমদেরকে স্বৈরাচাররা বন্দি করছে নাকি করে নাই? আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা, আল্লামা মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানী, আমার প্রিয় ভাই জসিমউদ্দিন রহমানি, কত আলেমদেরকে তারা জেলখানার মধ্যে বন্দি করলো। এই জায়গার মধ্যে শেষ নয়, ওই যে কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, অর্ধশত বছর ধরে কোরআনের মাহফিলে যিনি আলোচনা করেছি, যারা আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, যেই মানুষটাকে কাবাগরের মধ্যে ঢুকি নামাজ পড়ার অনুমতি দেওয়া হলো, যেই মানুষটাকে বুকের মধ্যে জোরে ধরে কাবা শরীফের ইমাম শাইখ আব্দুর রহমান সুদেশী কপালের মধ্যে চুমু খাইলো, ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে 13 বছর পর্যন্ত জেলের মধ্যে বন্দি রাখার পরে তারা ক্ষান্ত হয় নাই। হসপিটালের মধ্যে ঢুকাইয়া, ইনজেকশনের মধ্যে বিষ ঢুকাইয়া, ওই বিষ ঢুকাইয়া আল্লামা সাইদিকে তারা হত্যা করে শহীদ করেছে। তার বাস্তব প্রমাণ কোরআনের পাখি আল্লামা সাইদিকে জেল থেকে নিয়ে যেয়ে যখন হসপিটালে চিকিৎসা করা শুরু করলেন, যেই ডাক্তারকে দায়িত্ব দিয়েছিলেন ওই ডাক্তারের নাম হলো ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যিনি 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাইদি, তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। যেই লোকটা আল্লামা সাইদির ফাঁসি চাইলো, ওই লোকটাকে চিকিৎসা করতে দিল, আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। আরো জোরে বলেন। ওই হসপিটালের 2টা নার্স বলেছেন, এই ডাক্তার মোস্তফা জামান যখন আল্লামা সাইদির শরীরে ইনজেকশন পুশ করেছে, তার কিছুক্ষণ পরে আল্লামা সাইদি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, তাকে পরিকল্পিতভাবে হত্যার দিকে ঠেলে দেওয়া হয়েছে। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে আমরা বলতে চাই, ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে চিকিৎসার নামে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, এদের প্রত্যেককে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। তাহলে বলেন, আবু জেল্লা কয়টা কাজ করবে? আরো জোরে বলেন। তার মধ্যে প্রথম নম্বর কাজ, কোরআনের হক কথা যারাই বলবে তাদের কোথায় বন্দি করবে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আবু জাল্লা 3টা কাজ করবে। প্রথম নম্বর কাজ হলো কোরআনের হক কথা যারাই বলবে তাদেরকে জেলের মধ্যে বন্দি করবি। আর 2 নম্বর কাজ হলো আলেমদেরকে জেলের মধ্যে বন্দি করি, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে জেলের মধ্যে বন্দি করে যদি তাদেরকে দিনের পথ থেকে ফেরানো না যায়, ইসলামী আন্দোলনের পথ থেকে ফেরানো না যায়, কোরআনের পথ থেকে ফেরানো না যায়, 2 নম্বর কাজ হলো ইয়াকতুলুকা, প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে বিদায় করে দেবে। এই বাংলাদেশে গত 16 বছরের মধ্যে আমরা লক্ষ্য করে দেখেছি, শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে, এই জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার কাজ করার কারণে কত ইসলামী আন্দোলনের নেতাদেরকে গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলাইয়া তারা বিদায় করে দিয়েছে। মাওলানা মতিউর রহমান নিজামী, আমাদের নকিব মীর কাসিম আলী মিন্টু, প্রিয় ভাই শহীদ কামারুজ্জামান, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী সহ কত মানুষের গলার মধ্যে ফাঁসির দড়ি ঝোলাইয়া তারা বিদায় করে দিয়েছে। কিন্তু এই মানুষদেরকে গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলাইয়া বিদায় করে দিয়েছে, এদের কোনো অন্যায় নয়, কোনো অপরাধ নয় রে। তাদের অপরাধ ছিল একটা, এই জমিনের ভেতরে তারা কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা আন্দোলন করেছে। এই জন্য 1 নম্বর জেলের মধ্যে বন্দি করবি, 2 নম্বর শহীদ করে জমিন থেকে বিদায় করে দিবি। আর 3 নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে যেই আলেমদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যাদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি ঘটবে, যাদের মাহফিলে লক্ষ লক্ষ যুবকেরা দৌড়ে দৌড়ে চলে যাবে, ওই মানুষদেরকে তারা দেশের মধ্যে থাকতে দেবে না। লিইখুরিজুকা, তাদেরকেই তারা দেশ থেকে বের করে দেবে। এই বাংলাদেশে আমরা লক্ষ্য করে দেখেছি,
আল্লামা দিলওয়ার হোসেন সাইদির পরে সবচাইতে যিনি জনপ্রিয়তা অর্জন করেছিল আমাদের প্রিয় ভাই ডাক্তার মিজানুর রহমান আল আজহারি। ওই আজহার জনপ্রিয়তা অর্জন করার কারণে এই দেশের মধ্যে তাকে থাকতে জায়গা দেওয়া হলো না। 1 নয় 2 নয় 4 বছর তাকে মালয়েশিয়া থাকতে বাধ্য করা হলো। যারা কোরআনের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে, তাদেরকে তারা দেশ থেকে বের করে দেবে। তাহলে আবু জেল্লা কাজ করবে 3টে। 1 নম্বর জেলে বন্দি করবে, 2 নম্বর হত্যা করবে, 3 নম্বর দেশ থেকে বের করে দেবে। আমি জানতে চাই এই কুড়িগ্রামের জনতা এই গত 16 বছরের ভেতরে এই 3টা কাজ স্বৈরাচার হাসিনা করছে নাকি করে নাই? আরো জোরে বলেন, করছে নাকি করে নাই? তার মানে আল্লাহর কোরআন প্রমাণ করতেছে 1450 বছর আগের আবু জেহেল আর বাংলাদেশের আবু জেহেল হাসিনা এই 2 জনের ভেতরে বিন্দু মাত্র কোনো পার্থক্য নাই। কিন্তু যারা হজ এবং উমরা করতে গেছেন, পবিত্র কাবা ঘরের পাশেই আবু জেহেলের বাড়ি, কিন্তু আবু জেহেলের বাড়ি কি আবু জেহেলের বাড়ি আছে? বরং আল্লাহ তাআলা আবু জেহেলের বাড়িকে আবু জেহেলের বাড়ি রাখে নাই, আবু জেহেলের বাড়িকে বানাইছে ইন্টারন্যাশনাল পায়খানা। এই কথা কন না কা? এই যে প্রধান অতিথি আমার প্রিয় বাপজান বাম পাশে বসে আছেন, যারা উমরাতে গিয়েছেন, সভাপতি প্রধান অতিথি সহ আপনাদের এলাকার মানুষেরা, তামাম পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা মক্কায় হজ উমরা করতে যায়, কোনো কিছু করুক আর না করুক বেশি করে খায়, আর আবু জেহেলের বাড়ির যেয়ে পায়খানা করে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলা এর মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছেন কিয়ামত পর্যন্ত যত মুসলমান হজ উমরা করবে তারা যেন আবু জেহেলের বাড়ির যেয়ে পায়খানা করে তার প্রতি ঘৃণা পোষণ করে, এবং তারা যেন শিক্ষা গ্রহণ করে যে আবু জেহেলের পরিণতি কি হয়েছিল। এখন আমার দাবি হলো, ওই বাংলাদেশের স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছেন, যেই গণভবনে তিনি ছিল, গণভবন থেকে পালিয়ে যাওয়ার পরে আর্মি দিয়ে গণভবন নিরাপত্তা দেওয়া হচ্ছে। আমার দেশের অন্তর্বর্তীকালীন সরকার বলেছেন গণভবনকে জাদুঘর বানানো হবে। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা বলতে চাই, গণভবনকে জাদুঘর নয়, ওই গণভবনকে স্বৈরাচার হাসিনার শিক্ষার জন্য ইন্টারন্যাশনাল পায়খানা বানানো দরকার। তার কারণ আবু জেহেলের বাড়ি দেখে যেই রকম মানুষেরা শিক্ষা নেয়, হাসিনার গণভবন দেখেও যেন শিক্ষা নিতে পারে। আমার কথার সঙ্গে কি আপনারা একমত? ঢাকা শহরে 2 কোটি মানুষের বসবাস, তারা ইচ্ছে মতো ঘোরাফেরা করে, খাই দায় ফুর্তি করে, কিন্তু ভালো পায়খানা পায় না। গণভবন যদি পায়খানা বানানো হয়, বাংলাদেশ যতদিন থাকবে মানুষের হাসিনার কথা মনে করে তাকে ঘৃণা করবে। এটা আমরা চাই কি চাই না? যুগে যুগে স্বৈরাচারের পতন হয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা জালেমের পরাজয় ঘটাবে, মাজলুমদের বিজয় দান করবে কে? কে সাউন্ডের কে? এই ছেলে চ্যান করতেছে কেন? বেশ কমে সাউন্ড ক্লিয়ার করো। আমার দিকে লক্ষ্য করেন, ওই স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তাদের ষড়যন্ত্র কিন্তু এখনো বন্ধ হয় নাই। কথা কন না কে? তারা কখনো আসতেছে আনসার লীগ সাজে, কখনো আসতেছে হিন্দু লীগ সাজে, আবার কখনো আসতেছে হিজড়ে লীগ সাজে। আবার আজকে ঢাকাতে দেখলাম ওরা স্টেডিয়ামের মধ্যে এসে চতুর্দিকে ঘেরাও করেছে সাকিবিয়ানের ভক্ত সেজে। ওরা মিছিল করতেছে, তুমি কে আমি কে, সাকিবিয়ান, আমরা সাকিবিয়ানের ভক্ত। সাকিব খানের ভক্ত সাজে যখন এসেছে, সাকিব আল হাসানের ভক্ত সেজে এসেছে, আর্মি আর এলাকার জনগণ এমন গণধোলাই আর হাদিয়া দেশে আব্বা জেকের করে দৌড়ে পালাতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার বলেন। এই রকম ভাবেই তারা যেখানেই ষড়যন্ত্র করবে ওই জায়গায় তাদের মোকাবেলা করতে হবে। একদিন তারা গোপালগঞ্জে বলেছিল আমরা গোপালগঞ্জ এখনো স্বাধীন হতে দেই নাই, একদিন রাস্তা আটকাইছে, পরের দিন সেনাবাহিনীর ভাইয়েরা যাইয়া এমন হাদিয়া দিয়েছে সবকিছু লাল করে ছেড়ে দিয়েছে। এ কথা কর না কে? আসলে বাংলাদেশে একটা কথা আছে, মারের ওপরে কোনো ওষুধ, এ যেরকম মারের ওপর ওষুধ। এরা বলতেছে আমরা সাকিব আল হাসানের ভক্ত, খেলার ভক্ত। আমরা পরিষ্কার করে বলি,
সাকিব আল হাসান একজন খেলোয়াড়, খেলার জন্য তার বিরোধিতা করি না। বাংলাদেশে অনেক খেলোয়াড় আছে, কারো বিরোধিতা করি না। সাকিব আল হাসানের বিরোধিতা করার কারণ হলো তিনি স্বৈরাচারের দোসর। সাকিব আল হাসান যদি স্বৈরাচারের নৌকোর টিকিট নিয়ে ভোট চুরি করে এমপি না হতো, বাংলাদেশের মানুষেরা কিয়ামত পর্যন্ত তার ভালোবাসা অন্তরে রাখতো। কিন্তু তিনি খেলোয়াড়, এটা তার পরিচয় নয়। বড় পরিচয় তিনি নিশিরাতের এমপি। এ কথা কন না কা? তিনি স্বৈরাচারের দালাল। আজকে কেউ কেউ বলতেছে স্বাধীনতা চেয়েছি, এমন স্বাধীনতা চাইনি। কেন তুমি চাওনি? বলতেছে আমি সাকিব আল হাসানের ভক্ত। সাকিব আল হাসানকে তুমি এতই ভালোবাসো, তোমরা সাকিব আল হাসানের মূলত ভক্ত না, তোমরা স্বৈরাচারের দোসর। নিজেদের পরিচয় প্রকাশ করতে না পারে বহু রূপ ধারণ করেছো। সুতরাং আমরা বলতে চাই, খেলোয়াড়ের ক্ষমা আছে, শিল্পীর ক্ষমা আছে, সবার ক্ষমা আছে, কিন্তু স্বৈরাচারের দোসরদের কোনো ক্ষমা নাই। স্বৈরাচারের দোসরদের বিচার না হওয়া পর্যন্ত এই বাংলাদেশের মুসলমান থামবে। তাহলে চিৎকার করে বলেন, স্বৈরাচার হাসিনা পালে যাওয়াতে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। আরো জোরে বলেন, স্বৈরাচার পালাইছে হে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? আরো জোরে বলেন, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাউয়া কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, বইলা কাকা গেল পালাইয়া। কি ডায়লগ দিয়েছিল? খেলা হবে। কে বলেছিল? এ জোরকন কি কাদের? কাউয়া কাদের? আমার ভাইরা শোনেন, হাসার জন্য বলি নাই। এই বাংলাদেশের স্বৈরাচার হাসিনার পরে এই কাদের মানুষকে যত জ্বালাইছে, এমন জ্বালা কেউ দেয় নাই। ও ডাইলেক্ট দিয়েছিল, পালাবো না, প্রয়োজনে ফখরুলের বাসায় যাব। কথা কন না কে? গেছে ফখরুলের বাসায় গেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি অত্যন্ত ভদ্র এবং মার্জিত একজন মানুষ। তিনি গত এক সপ্তাহ আগে বলেছেন, কোথায়? আমি তো বাসার দরজা খুলে রেখেছি, উনি তো আর আসলেন না। এ কথা কন না কা? আজকে ওবায়দুল কাদের এখনো দেশ ছাড়ে নাই। ফেসবুকের একটা ছবির মধ্যে দেখলাম, সেই একেবারে দাড়ি রেখে আল্লাহর ওলি হয়ে গেছে। কিসের ওলি? দাড়ি আর কাটতিছে না, দাড়ি বড় হয়ে গেছে, মাথার মধ্যে টুপি, মনে হচ্ছে জিবরাইলের খালাতো ভাই এই মাত্র জান্নাত থেকে পালিয়ে এসেছে। আমরা সুস্পষ্ট করে বলতে চাই, সাধারণ ক্ষমা আছে যারা অপরাধ করে নাই, কিন্তু যারা প্রকাশ্য দেবালোকে অন্যায় করেছে, গণহত্যার সঙ্গে যাদের সম্পর্ক আছে, এদের কোনো ক্ষমা নাই। ওবায়দুল কাদেরের কোনো ক্ষমা নাই। ওকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। এরা ডায়লগ দিয়েছিল খেলা হবে, আসলে এরা আসল খেলার খেলোয়াড় না। যখন ছাত্ররা রাজপথে নেমেছে, তখন আর এদেরকে খুঁজে পাওয়া যায়নি। তার মানে এরা হলো ফাঁকা মাঠে গোল দেওয়ার খেলোয়াড়। জোরে বলেন, কি মাঠে? আজ থেকে 5 বছর আগে যখন নির্বাচন হবে, আমার এলাকার একটা বৃদ্ধ চাচা ফজর নামাজ পড়ার পরে চিন্তা করছে, 8টার দিকে যেহেতু ভোট, আমি আর অজু নষ্ট করব না, এই অজু আটকে রেখেছি, 8টার দিকে যাই অজু দিয়ে ভোট দেবো। চাচা কোনো মতো অজু আটকে রেখে 8টার দিকে ভোট দিতে গেছে। চাচা 8টার দিকে ভোট দিতে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে, চাচা যাওয়ার আগেই আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে ফজরের অজু দিয়ে ভোট দিতে, আর ওরা কাম সারছে কিসের অজু দেয়? এ কথা কর না কে? চাচা মন খারাপ করে চলে যাচ্ছে। কিছুক্ষণ পর ছেলে পেলে আবার ডাক দিয়েছে, এই চাচা শোনেন, বাড়ির যে চাষিকে নিষেধ করবেন, চাষিও যেন না আসে, চাষির ভোটও দেওয়া হয়ে গেছে।
তখন চাচা মুচকি মুচকি হাসতেছে, ছেলেবেলে বলছে চাচা হাসেন কেন? চাচা বলতেছে বাবা হাসার কারণ হলো আমার বউ যে এসে ভোট দিয়ে গেল, আমার বউ তোমার চাচি মারা গেছে 6 বছর আগে। যেরকম কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে। আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিল তো আমি একটু দেখা করতাম। কথা কোন ঠিক কিনা? তার মানে বোঝা গেল এরা মাঠে নামে খেলার খেলোয়াড় নয়, এরা ফাঁকা মাঠে চুরি করে গোল দেওয়ার খেলোয়াড়। আপনাদের রংপুরে একটা খেলা হচ্ছে, কুড়িগ্রাম জেলা আর হলো ঠাকুরগাঁও জেলা। টিম কয়টা? একটা কুড়িগ্রামের টিম আর একটা ঠাকুরগাঁয়ের টিম। খেলা হচ্ছে আপনার রংপুর মাঠে। এখন খেলতে যায় লক্ষ্য করে দেখা যাচ্ছে কুড়িগ্রামের টিম গেছে কিন্তু ঠাকুরগাঁয়ের টিম আসেনি। তাহলে টিম কয়টা? এখন রংপুরের লোক কিন্তু খুব চালাক, যদিও মুফিজ বলে অনেকে, কিন্তু আর কিন্তু মুফিজ নাই, সবাই সেনা হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এখন রংপুরের লোক চিন্তা করছে যেহেতু আমরা গরু দিয়ে খেলা ছাড়ছি, খেলা বন্ধ থেকে কোনো লাভ নাই। এখন কুড়িগ্রামের যেই পার্টি খেলতে গেছে, যেই টিম, এই টিমের লোকজন বলতেছে খামাকা ঠাকুরগাঁয়ের টিম যেহেতু আসেনি, খেলা বন্ধ রেখে লাভ নাই, আপনারা এক কাজ করেন নিজেরাই 2 গ্রুপ হন, নিজেরাই 2 টিম হন, হইয়া নিজেদের মধ্যে খেলা হোক, আর গোল দিয়ে আপনারা কাপ নিয়ে গরুনে বাড়ি চলে যান। তখন কুড়িগ্রামের লোক 2 টিম হইয়া এক টিমে বলতেছে তোরা শুধু বল ধরে থাকবি কিন্তু গোল দিবি না, আর আমরা ইচ্ছা মতো গোল দিয়ে জিতে গরুনে বাড়ি চলে যাব। কথা কি বুঝতেছেন? তারপরে 2 টিমের খেলা হয়েছে, গরু জিতেছে, একটা কাপও পাইছে। কিন্তু আপনাদের এলাকার একটা খেলোয়াড় আছে যার নাম হলো আবুল। যেরকম নাম কি? এই আবুল একাই গোল দিয়েছে 11টা। যেরকম কয়টা? 11টা গোল দিয়ে এসে তার বউ বলছে বিবি রে জীবনে এত গোল দিতে পারিনি, আজকে 11টা গোল দিছি, দ্রুত ডিম ভাজো। কি ভাজো? স্ত্রী যে সুন্দর করে ডিম পোস্ট করছে, এখন স্ত্রী চিন্তা করতেছে কে রে তুমি তো জীবনে বহুদিন খেলতে গেছো, জিততেই পারো না, গোলই দিতে পারো না, আজকে 11টা গোল দিলে ব্যাপার কি? তুমি কি স্বপ্নে নেইমার আর মেসিকে দেখছো? এই কথা বলার পর ডিম ভেজে না স্বামীকে দেওয়ার পরে খাওয়ার আগে বউ বলতেছে ডিম পরে দেবো, আগে জেতার হিস্টোরি বলো। তখন আস্তে করে স্বামী বলতেছে বিবি তুমি জানো না ঠাকুরগাঁয়ের টিম আসেনি, এই জন্য ফাঁকা ফিল্ডে 11 গোল দিয়ে দিছি। বউ বলতেছে ওরে বাটপার, ফাঁকা মাঠে 11টাকে 200 গোল দিলে তো তাও তোর ডিম নেই। এ কথা কর না কে? এখন গল্প যদি বুঝে থাকেন ভালো হয়ে বোঝেন, গত 16 বছরে যেই নির্বাচন হয়েছে এরা এইরকম ফাঁকা মাঠে গোল দিয়েছে। বিএনপি আর জামাতের প্রার্থী যদি থাকতো, চরমনাইয়ের হুজুররা যদি মাঠে থাকতো, সঠিক নির্বাচন যদি হতো, এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা, এরা মেম্বারের ভোটও পাইতো না। আর এরা ফাঁকা মাঠে গোল দিয়ে বলছে কি হবে? যেরকম কি হবে? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাউয়া কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল ফালাইয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে হে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। চিৎকার করে বলেন মারহাবা। আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। এই হলো হুজুগে বাঙালি, যাই বলে আয় রে তারই সাথে যাই রে, বোঝা শোনা। এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। এ সবাই হাত উঠান দেখায়, ছেলে হাত উঠে, হাত উঠেছে লিল্লাহে তাকবীর। সাউন্ড হয় না, হাত টান টান উঠান সবাই, একটু গলা কাকা দেন তো দেখে। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হয়? আলোচনা কি চলবে? আরে ভাই গত 16 বছরের বহু কথা অন্তরে জমা আছে, কথা কন না কা?
আমরা দেখেছি কোরআনের মাহফিলে তারা বক্তার মাইক পর্যন্ত কেড়ে নিয়েছে, মাহফিলে বক্তাকে বাধা দিয়েছে। আমরা এই জালেমদেরকে বলতে চাই, তোমাদের যদি সাহস থাকে এখন আসো, আলোচনা চলছে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই জমিনের মধ্যে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাই, আর এই জমিনের মধ্যে যদি আমরা শান্তি ফিরে আনতে চাই, কেমন করে শান্তি আসবে? আমার নবীজি এই জমিনের ভেতরে শান্তি প্রতিষ্ঠা করার জন্য একটা দল গঠন করেছে। নবীজির বয়স যখন হলো 17 বছর, জোরে বলেন কয় বছর? ওই 17 বছর বয়সে নবীজি একটা দল গঠন করলো, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? এ কুড়িগ্রামের মুসলমান গভীর মনোযোগ। হিলফুল ফুজুল নামক সংগঠন গঠন করার পরে, দল গঠন করার পরে জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য চেষ্টা করলো। চেষ্টা করতে করতে 1 নয় 2 নয় 23 বছর পর্যন্ত, 17 থেকে 40 বছর, সর্বমোট 23 বছর চেষ্টা করছে। জোরে বলেন কয় বছর? কিন্তু নবীজি জমিনে শান্তি কায়েম করতে পারে? কথাগুলো ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করবেন। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, নবীজির ওপর যখন আল্লাহ তাআলা কোরআন নাজিল করলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজির ওপর যখন ওহী চলে আসলো, ওই 40 বছর বয়সে নবী জমিনে শান্তি কায়েমের চেষ্টা শুরু করলো। 40 থেকে 63 বছর পর্যন্ত 23 বছর নবীজি জমিনে চেষ্টা করলো। এই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটা 2 ভাগে ভাগ করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, আর পরের হলো 23 বছর। নবীজি নবুয়ত পাওয়ার আগে 23 বছর চেষ্টা করেছে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারে। কিন্তু নবীজি কোরআন পাওয়ার পরে 23 বছর চেষ্টা করার কারণে এই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। তার মানে বোঝা গেল কোরআন ছাড়া শান্তি কখনো সম্ভব। এ কুড়িগ্রামের মুসলমান ভালো করে মাথার মধ্যে ঢুকান। আপনার আমার মতো হুজুর তো দূরের কথা, 2 টাকার ছুটকে ফাটকে নেতা তো দূরের কথা, স্বয়ং আমাদের নবী 23 বছর ধরে জমিনে দল গঠন করে শান্তি কায়েম করতে চেয়েছে, কিন্তু শান্তি কায়েম করতে পারেনি। কারণ একটাই, নবীজির কাছে কোরআন ছিল না। তার মানে বোঝা গেল কোরআন বাদ দিয়ে জমিনে শান্তি কায়েম করা যাবে না। আমার কথার সঙ্গে কি একমত? এই বাংলাদেশে গত 24 বছর আমরা দেখেছি, এক দল এসেছে, এক দল চলে গেছে। যতদিন পর্যন্ত বাংলাদেশে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, স্বামীর আইন, ফুবর আইন, কালমার্সের আইন, লেনিনের আইন, পুতিরাইয়ের আইন, ভারতের আইন, ব্রিটিশের আইন, আর ওই ডাক্তার কামালের আইন বাদ দিয়ে যতদিন পর্যন্ত কোরআনের সংবিধান বাংলাদেশে কায়েম না হবে, ততদিন পর্যন্ত এই জমিনে শান্তি আসতে পারে না। আমার কথার সঙ্গে কি আপনি একমত? গভীর মনোযোগ। যেহেতু লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, যুক্তি দিয়ে কিছু কথা আপনাদের বুঝাই। মনে করেন ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেটা বলেন কিসের ট্যাঙ্কি? ওই পানির ট্যাঙ্কির থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় 64টা পাইপ দেওয়া হয়েছে। প্রত্যেকটা পাইপ দিয়ে পানি সাপ্লাই হয়। একটা পাইপ আস্তে 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 আপনাদের এই কুড়িগ্রাম জেলাতেও এসেছে। কিন্তু ঢাকা শহরে যেই পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পৌঁছে গন্ধ উঠে আছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ওই ট্যাঙ্কির মধ্যে যদি মরা বিড়াল থাকে, কুড়িগ্রামে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? আমার কথা কি বুঝতেছেন? এখন গন্ধওয়ালা পানি বের হওয়ার পরে কুড়িগ্রাম জেলার যত হুজুর ছিল সব হুজুরদেরকে ডাক দেওয়া হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধওয়ালা পানি বের হয়েছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ঠাকুরগাঁও জেলার হুজুর তো দূরের কথা, ওই কাবা শরীফের ইমামও যদি এসে পানির মধ্যে ফু দেয়, পানি কি পরিষ্কার হবে? জোরে বলেন হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে আপনারা বুঝতে পেরেছেন? এখন আসল কথা শোনেন, এই বাংলাদেশেও যদি শান্তি কায়েম করতে চান, শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর এই সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন, চাচার আইন, স্বামীর আইন, খালুর আইন, দাদার আইন, লেনিনের আইন, পুতিনের আইন, ম্যাকিয়াভেলির আইন, মাও সেতুংয়ের আইন, নিরপেক্ষতাবাদের আইন, জাতীয়তাবাদের আইন,
যত তন্ত্র মন্ত্র আছে সব কিছুকে ছাটা পেটা করে বেদেই করে যতদিন পর্যন্ত কোরআন নামক সংবিধান দিয়ে সংসদ আর বাংলাদেশ না চলবে ততদিন পর্যন্ত এই জমিনে দুর্নীতিমুক্ত শান্তি আসতে পারে না। এই বাংলাদেশে শান্তি আসার জন্য কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আমরা কোরআন অনুযায়ী চলতে চাই কি চাই না? কোরআন মানলেই শান্তি, আর কোরআন না মানলেই সেখানে অশান্তি দেবে কে? আর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে তার মর্যাদা বৃদ্ধি করে দেয় কে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দেওয়ার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। ওই কোরআনের সঙ্গে যদি সম্পর্ক থাকে আল্লাহ কেমনে সম্মান বৃদ্ধি করে দেয়। একদিন আমার নবী গভীর রজনীতে আস্তে করে বিবি খাদিজার ঘরের মধ্যে প্রবেশ করলো। ওই বিবি খাদিজার ঘরের মধ্যে প্রবেশ করার পরে লক্ষ্য করে দেখে বিবি খাদিজা ঘুম পাড়তেছে। এমন সময় আমার নবীজি ওই বিবি খাদিজার কপাল বরাবর চুম্বন করেছে। এই ছেলে, এই মাঝখান থেকে উঠলে এরা কারা? না না, কোরআনের আইনের কথা শুনে আর আবু জেলের কথা শুনে ওটা তো লক্ষণ ভালো না। কথা কন না কে? আবু জেলের কথা শুনে যারা উঠে চলে যাবে মনে করবেন এদের ভেতরে ভেজাল আছে। আর বাংলাদেশে যারা কোরআনের আইন চাবে না মনে করবেন এরা মুনাফিকের গোষ্ঠী। তার কারণ কোরআনের আইন কায়েম করা লাগবে। এটা কি আমার বক্তব্য না আল্লাহর? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি বিবি খাদিজার কপালের মধ্যে চুম্বন করলেন। বিবি খাদিজার ঘুম ভেঙে গেল। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই গভীর রজনীতে আপনি আমাকে কেন চুম্বন করলেন? কারণ জানতে চাই। এমন সময় রাসূল বলে, খাদিজা রে, তোমার কপালে চুম্বন করার কারণ হলো আল্লাহর পক্ষ থেকে জিবরাইল তোমার জন্য দুইটা সুসংবাদ দিয়ে গেছে। তাহলে আমার নবীজি বিবি খাদিজার কোথায় চুম্বন করেছে? আরো জোরে বলেন। এখন বলেন তো দেখি, স্বামী স্ত্রীর কপালে চুম্বন করা কি শুধু কি জায়েজ? সুন্নাত। জোরে বলেন কি? কিন্তু সুন্নাতটা পালন করবেন কখন? বিয়ে করার আগে না পরে? আর কথা কয় না। এ কুড়িগ্রামের মুসলমান গভীর মনোযোগ। এই বাংলাদেশের মধ্যে আমরা লক্ষ্য করে দেখি ওই 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস যখন চলে আসে, স্কুল কলেজ ভার্সিটির ভেতরে রমনা পার্কে বটমূলে গাছের পাড়ায় স্কুল কলেজ ভার্সিটি পার্কের ভেতরে হাজার হাজার লক্ষ লক্ষ যুবক যুবতী কপতি কুকুরের মতো জোড়া লাগে। এ কথা কন না কে? কুকুরের মতো জোড়া লাগে যারা চুমোচুমি করে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, ওরা বিয়ের আগে করে না বিয়ের পরে? আর যুবকেরা কথা কয় না রে, এ বিয়ের আগে না পরে? এখন বলেন, বিয়ের আগে কি প্রেম ভালোবাসা জায়েজ আছে? এ জায়েজ আছে? ইসলামের ভালোবাসা প্রতিটা দিন, প্রতিটা বছর, প্রতিটা মাস, নির্দিষ্ট দিনে কোনো ভালোবাসা জায়েজ। নির্দিষ্ট দিনে যেই জন্তু ভালোবাসা করে এদের নাম হলো কুত্তে। এ কুকুর চেনেন না? কুকুর। এই কুকুর কিন্তু সব দিন ভালোবাসা করে না। এরা দেখবেন এরা ভালোবাসা করে কার্তিক মাসে। যেরকম কি মাসে? কার্তিক মাস যখন চলে আসে দেখবেন রাস্তা ঘাটে, আপনার জঙ্গলে, ওতে ঘাটে, সব জায়গায় শুধু জোড়া আর জোড়া। ঠিক ঠিক। আজ থেকে 4 বছর আগে কুমিল্লা থেকে তাবলিগের কিছু মেহনতের ভাইরা আমাদের বগুড়াতে এসেছে দিনের দাওয়াত নিয়ে। কিন্তু রাস্তার উপরে 2টে কুকুর এমন ভাবে জোড়া লাগিয়ে আছে, হুজুরগুলো আসতেছে শুধু বলতেছে সেক সেক সেক, কিন্তু কুকুরগুলো কথা শুনে না, ডাঁশের লাগান চাইয়া আছে। আমি আস্তে করে কুকুরের কাছে যে বললাম, কে রে কুকুর, তোদের কি লজ্জা শরম নাই? কুকুরগুলো আমার চোখের দিকে চোখ দিয়ে জুরুবি নুরিল্লাহ বলতে চাচ্ছে, হুজুর শুধু আমাদেরটাই দেখতেছেন, শুধু আমাদেরটাই ভুল ধরতেছেন। এই কুকুরগুলো বলতেছে 14ই ফেব্রুয়ারিতে স্কুল কলেজ ভার্সিটিতে যেই যুবক যুবতী জোড়া জোড়া লাগে প্রেম করে, এই কুকুরগুলো বলতেছে আমরাও যা ওরাও তাই।
এ জোরে বলেন। এই জন্য আমি বলেছি 14ই ফেব্রুয়ারি কোনো ভালোবাসা দিবস নয়, 14ই ফেব্রুয়ারি হলো কাতি মাসে কুত্ত দিবস। এই জন্য আমি যখন বলবো 14ই ফেব্রুয়ারি, আপনারা বলবেন কাতি মাসে কুত্ত দিবস, বলবেন না? যারা বলবে না মনে করবেন ওই গ্রুপের লোক। 14ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি। যুবকদের একটু সাইজ করার দরকার আছে না নাই? আরে ভাই, সরকার ডিজিটাল দেশ করতেছে, ডিজিটাল ওয়াজও করা লাগবে, ডিজিটাল। ওই হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায়, ওই ওয়াজ করলে হবে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। তাহলে আমার নবীজি খাদিজার কপালে চুম্বন করলেন, খাদিজাকে বিয়ে করার আগে নাকি পরে? তার মানে বোঝা গেল স্ত্রীর সঙ্গে মহব্বত হবে বিয়ের পরে, বিয়ের আগে দেখা দেখি ভালোবাসা কোনো জায়েজ? রসুল বলে, খাদিজা রে, তোমার কপালে চুম্বন করার কারণ হলো এই মাত্র আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে বলে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবি খাদিজা, তার জন্য দুইটা সুসংবাদ আছে। চিৎকার করে বলেন তো দেখি, খাদিজার জন্য সুসংবাদ কয়টা? আরো জোরে, সাউন্ড নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমি বসে আছি, একেবারে মাঝখান দিয়ে সোজা বাঁশ দেওয়া আছে, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, খাদিজার জন্য সুসংবাদ আছে কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, খাদিজার জন্য সুসংবাদ আছে কয়টা? ওরে বাবা, কে ভাগ করে দিয়ে না সাউন্ড বাড়তিছে? তার মানে আপনি আলসামি করতেছেন না? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন, চতুর্দিকে যারা বসে আছেন তারা কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো দেখি, বিবি খাদিজার জন্য সুসংবাদ আছে কয়টা? আরো জোরে। জোর হলো না? এই কুড়িগ্রাম বেড়াকুটির মুসলমান গভীর মনোযোগ। এমন সময় খাদিজা রাসূলকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কি কি দুইটা সুসংবাদ আছে বলেন তো দেখি। এমন সময় রাসূল ডাকতে বলে, খাদিজা রে, তোমার জন্য প্রথম নম্বর সংবাদ হল, আল্লাহ তাআলা ঘোষণা করেছে তুমি সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো। তোমার যত সম্পদ ছিল ইসলাম আর মুসলমানদের জন্য বিলিয়ে দিয়েছো। স্বয়ং আমার আল্লাহ তোমার প্রতি এত খুশি হয়ে গেছে, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশে আজিম থেকে তোমাকে সালাম জানাইয়া দিছে। এই পৃথিবীতে একজন মহিলাকে আল্লাহ তাআলা সরাসরি সালাম দিয়েছে, তার নাম কি? আরো জোরে বলে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথাটা শোনার পরে কিন্তু আপনাদের মনটা ভরে গেল, আনন্দিত হলেন, কিন্তু বিবি খাদিজা অজর নয়নে কান্না শুরু করলো। রসুল ডাকতে বলে, খাদিজা রে, জীবনে কোনোদিন কোনো মহিলা কি আল্লাহ তাআলা সরাসরি সালাম জানাই নাই, তোমাকে সরাসরি সালাম জানালো, অথচ তুমি কেন কান্না করো? কারণ জানতে চায়। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্না করার কারণ হলো আমি তো জানি না আল্লাহর সালামের জবাবটা কেমনে দেওয়া লাগে। আমি তো মূর্খ মানুষ, জানি না আল্লাহর জবাব দিতে গিয়ে ভুল হয়ে যায় কিনা, আল্লাহর সালামের জবাবটা কেমনে দেওয়া লাগে এটাও তো আমার জানা নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে অনুরোধ করে বলি, আপনি নবীজি আমার পক্ষ থেকে আল্লাহকে সালামের জবাব দিয়ে দেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে আমার নবীজি খাদিজার পক্ষ থেকে রাসূলের আল্লাহর কাছে সালামের জবাব দিয়ে দিলেন। খাদিজা মুচকি একটা হাসি দেওয়ার পরে রাসূলকে জিজ্ঞেস করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো আমার জন্য আল্লাহর পক্ষ থেকে কি দুই নম্বর সুসংবাদ আছে বলেন। রাসূল বলে, খাদিজা রে, তোমার জন্য দুই নম্বর সুসংবাদ হলো আল্লাহ তাআলাকে তোমাকে সালাম জানাইছে। শুধু সালাম জানাই নাই রে, আল্লাহ ঘোষণা করেছে তুমি খাদিজা হবে জান্নাতের মেহমান। এই কথা শোনার পরে খাদিজা মুচকি মুচকি হাসা শুরু করলেন। কিন্তু রাসূল বলে, খাদিজা
তুমি তো জান্নাতের মেহমান হবা, কথাটা সত্য, কিন্তু বলো তো দেখি জান্নাতের সর্দারনি কে হবে? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেহেতু তোমাকে সালাম জানাইয়া দিয়েছে, আমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে, আমি জান্নাতি নারীদের সর্দারনি হব। রাসূল বলে, খাদিজা না, তুমি বড় ভুল ভেবেছো। তুমি জান্নাতি হবা কথাটা সত্য, কিন্তু তুমি জান্নাতি নারীদের সর্দারনি হবে না রে। জান্নাতের ভেতরে জান্নাতি নারীদের যিনি সর্দারনি হবে, তিনি হলো তোমার গর্ভের মধ্য থেকে জন্মগ্রহণ করেছে, যার পরিচয় হলো খাতুনে জান্নাত ফাতেমা। আপনারা তো ঠিকই সুবহানাল্লাহ বলছেন, খাদিজা কি বলছে? বলেনি। তার কারণ মহিলাদের মধ্যে হিংসা আছে না নাই? হিংসা আছে দেখেই আমরা এতদিন দেখেছি একজন থাকে ক্ষমতায় আর একজন থাকে জেলখানায়। এ কথা কোন ঠিক কিনা? এই বাংলাদেশে আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে এক নারী যদি ক্ষমতায় থাকে আর একজন জেলখানার মধ্যে যায়। অশান্তি আছে না নাই? সুতরাং শান্তি যদি জমিনে কায়েম করতে চাই, আর মানব রচিত সংবিধান নয়, আর নারী নেতৃত্ব নয়, পুরুষের নেতৃত্বে কোরআনের আইন কায়েম করতে হবে। আর এটা যদি আমরা জমিনে কায়েম করতে না পারি, এই জমিনে শান্তি আসবে? এ জোরে বলেন, আসবে? ওরা যুগে যুগে জুলুমের সর্বোচ্চ মাত্রায় চলে যাবে, জালেমের পরাজয় হবে। জালেমের পরাজয় কে ঘটায়? এই যে গত 3 দিন আগে একটা উইকেটের পতন হয়েছে, জাহান্নামের কীট ডুগডুগি মতিয়া চৌধুরী। এ কথা কন না কে? এটা আমার বক্তব্য নয়, বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছিল। এই মতিয়া চৌধুরী বঙ্গবন্ধু মরার পরে বলেছিল, বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি খেলবো। বঙ্গবন্ধুর চামড়া তুলে নিতে চেয়েছিল, সেই মতিয়া চৌধুরী চলে গেল। এ ছিল স্বৈরাচার হাসিনার সবচাইতে বড় দোসর। এ সর্বপ্রথম সংসদে বলেছিল, যারা রাস্তায় নেমে আন্দোলন করে এরা হলো রাজাকারের বাচ্চা। এ ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিল। যেই রাজাকারের ট্যাগ লাগিয়ে জামাতে ছাত্র শিবির হুজুরদের, আলেমদের, চরমনায়েতদের এতদিন গালি দেওয়া হলো, আল্লাহর কি খেলা? ওই রাজাকারের স্লোগান দিয়েই বাংলাদেশ আবার স্বাধীন হলো। যখনই বলা হয়েছে ছাত্ররা রাজাকারের বাচ্চা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল শুরু হয়েছে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম। এতদিন যেই রাজাকার তোমরা ট্যাগ লাগিয়ে গালি বানাইছো, আর বাংলাদেশের ছাত্ররা ওই স্লোগান বুকে ধারণ করে এই দেশকে স্বাধীন করেছে। এগুলো কার খেলা? কার ফয়সালা? ওই মতিয়া চৌধুরী চলে গেছে, আপনারা অনেকে জানেন অনেকে জানেন না। শেরপুর জেলায় তার বাড়ি, কবর দেওয়ার মতো তাকে কেউ জায়গা দেয় নাই। সর্বশেষ তার কবর হয়েছে ঢাকাতে, তার স্বামীর কবরের ভেতরে, নতুন করে কোনো জায়গা পায়নি। অনেকের মনে কষ্ট, মনে জ্বালা, বলতেছে এত জুলুম কেন হলো, কবরের জায়গা কেন দিতে দেওয়া হলো না। আমরা এই সমস্ত সুশীলদেরকে বলতে চাই, ওই কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি বিদায় নিয়েছে, তার জানাজা পর্যন্ত জালেমের বাচ্চারা করতে দেয়নি। জানাজা হয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষেরা কবর জিয়ারত করতে চেয়েছে, কবর জিয়ারত জালেমেরা করতে দেয়নি। আমরা এই সমস্ত সুশীলদেরকে বলতে চাই, আল্লামা সাইদির জানাজা বন্ধ হলো, কবর জিয়ারত বন্ধ হলো, তখন তোমরা কোথায় ছিলে? আজকে তোমরা বলতিস এর উপর জুলুম হচ্ছে। একটা কথা মনে রেখো, এক মতিয়া চৌধুরী নয়, যত আওয়ামী লীগের দোসর আছে, স্বৈরাচারের দোসর আছে, প্রত্যেকে বিদায় এইরকম ভাবে লাঞ্ছিত করেই হবে। আজকে বাংলাদেশের আল্লামা সাইদিকে ফাঁসি দিয়েছো, তার মৃত্যুর পরে লক্ষ মানুষ চোখের পানি ফেলে কান্না করে দোয়া করেছে। জামাতের নেতা, বিএনপির নেতা সালাউদ্দিন কাদের শাকা চৌধুরীকে ফাঁসি দিয়ে মেরেছো, মানুষেরা কেঁদে কেঁদে দোয়া করেছে। আর আওয়ামী লীগের এমপি মন্ত্রী মরে গেলে দোয়া করা তো দূরের কথা, মানুষ ইন্নালিল্লাহ বলে না, ফেসবুকে আলহামদুলিল্লাহর ঝড় উঠে যায়। এখান থেকে হাদিসে প্রমাণ করে, একজন মানুষ মরার পরে এলাকার লোক যদি খুশি হয়, মনে করতে হবে এটা হলো জাহান্নামী মৃত্যু। এ কিসের কথা হচ্ছে এখানে?
আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। একটা হাদিস বলার পর আপনাদেরকে নিয়ে সামনের দিকে নিয়ে যাব, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। একজন মানুষ মরে যাওয়ার পরে এলাকার মানুষেরা যদি খুশি হয়, এটা হলো জাহান্নামী মৃত্যু। জোরে বলেন কি মৃত্যু? একটা হাদিস শোনার পরে বোঝার চেষ্টা করবেন। আমার নবী একদিন সাহাবীদেরকে নেওয়ার পরে বাড়ি থেকে বের হওয়ার পরে রওনা করেছে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়া শুরু করলো। হঠাৎ করে লক্ষ্য করে দেখে ওই রাস্তার পাশে একটা জানাজা হচ্ছে। নবীজি সাহাবীদেরকে নিয়ে জানাজায় অংশগ্রহণ করলো। জানাজাটা যখন শেষ হয়ে গেল, এলাকার মানুষেরা বলা বলি শুরু করলো, এই মানুষটা ভালো ছিল, আল্লাহর হুকুম মানতো, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করত। রাসূল বললেন ওয়াজাবাত লাহু, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। এই কথা বলার পরে নবী জানাজাটা শেষ করার পরে সাহাবীদেরকে নিয়ে আবার রওনা করলো। কিছু দূর যাবার পরে লক্ষ্য করে দেখে আর একটা জানাজা। ওই জানাজা অংশগ্রহণ করলো। এলাকার মানুষেরা বলা বলি করতে লাগলো, এই মানুষটা বড় খারাপ ছিল, আল্লাহর হুকুম মানে নাই, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে নাই। রাসূল বললেন ওয়াজাবাত লাহু, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। সাহাবীরা জিজ্ঞেস করে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি দুইটা জানাজা করার পরে দুইবার কেন ওয়াজাবাত লাহু বললেন? তার কারণ জানতে চাই। রাসূল বলে সাহাবীরা রে, দুইবার ওয়াজাবাত লাহু বলার কারণ হলো, প্রথম জানাজা করার পরে এলাকার মানুষেরা তাকে ভালো বলে দোয়া করেছে, আমি বলেছি ওয়াজাবাত লাহু, তার জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে গেছে। সাহাবীরা জিজ্ঞেস করলেন আপনি দুই নম্বর জানাজায় আবার কেন ওয়াজাবাত লাহু বললেন? রাসূল বলেন সাহাবীরা, আমি নবী, তোমরা নবী না, আমি যা জানি তোমরা জানো না, দ্বিতীয়বার কেন ওয়াজাবাত লাহু বললাম? ওই মানুষটার জানাজার পরে লক্ষ্য করে দেখি এলাকার মানুষেরা তাকে খারাপ বলে সাব্যস্ত করেছে, তার জন্য বদদোয়া করেছে, আমি বলেছি ওয়াজাবাত লাহু, তার জন্য জাহান্নামটা ওয়াজিব হয়ে গেছে। তার মানে বোঝা গেল হাদিসের দ্বারা এই বাংলাদেশের ভিতরে ওই কোরআনের পাখি আল্লামা সাঈদীকে তোমরা হত্যা করে বিদায় করে দিয়েছো, জানাজাটাও করতে দাও নাই। লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে দোয়া করেছে। এই বাংলাদেশের হাজারো মা বোনেরা দিনের বেলা রোজা থেকে দেখি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করেছে। আর তোমাদের দলের নেতা যদি মরে যায়, দোয়া করা তো দূরের কথা, আলহামদুলিল্লাহ বলে মানুষ মিষ্টি বিতরণ করে, তোমাদের জানাজা দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় না। তার মানেই হলো তোমাদের মৃত্যু হলো জাহান্নামী মৃত্যু। হাদিসের ব্যাখ্যা কি বোঝা যায়? যত অন্যায় অত্যাচার তাদের বিচার করে কে? ওই যে একজন ছিল দরবেশ বাবা, জোরকন কি বাবা, এ মুরব্বি মুরব্বি, এ মুরব্বি, মুরব্বি বললেই লোকজন হাসে। আমি মুরব্বি ডাকতেছি বসার জন্য, যে বসেন বসেন। কিন্তু বাংলাদেশের এমন একটা ট্রেন্ড শুরু হয়েছে, ওই যে কুমিল্লার আমাদের এক প্রিয় ভাই, এক বক্তা মাওলানা মোস্তাক ফয়জি, এইরকম মাহফিলের মধ্যে একবার ডেকে বলেছিল মুরব্বি মুরব্বি, এরকম বলছিল না? এখন এই যে মিডিয়ার ভাইরা দেখেন আমাদের ওয়াজ ভিডিও করতেছে, 2 ঘন্টা ওয়াজ করে ছাড়ে না, এই 2 মিনিট দেখবেন কোথায় মুরব্বি মুরব্বি বলা হয়েছে কেটে ছাড়া দেয়, কোথায় বসেন বসেন বলা হয়েছে কেটে ছেড়ে দেয়। আর জনগণ এমন অবস্থা, সোশ্যাল মিডিয়ার যারা চলতেছে রুচির দুর্ভিক্ষ, তাফসির করবেন, আয়াত হাদিস বলবেন, ওরা শুনবে না, ওরা শুধু শোনে কোথায় আজে বাজে চলতেছে। কথা কন না কে? ওই হাসির কথা মজার কথা ভার করে করে দেখে ভাইরাল করে দেয়। গত এক সপ্তাহ আগে ঢাকাতে আপনার আমাদের মুফাসসির সম্মেলন ছিল, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের উদ্যোগে। ওই জায়গার মধ্যে মুফতি মোস্তাক ফয়জি হুজুর এসেছিল। চতুর্দিক থেকে লোকজন আসতেছে আর ডেকে ডেকে বলতেছে ও মুরব্বি হুজুর। কি বলতেছে? মানে হুজুরের নামে দিয়েছে মুরব্বি হুজুর। আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তারা জোরে বলেন জালেমের বিচার কে করে? যার কথা বললাম দরবেশ বাবা, জোরে কোন কি বাবা, বিশাল বড় বড় দাড়ি ছিল, সালমান এফ রহমান। ও আবার পালাইতে গেছে আইনমন্ত্রী আনিসুল হককে সাথে করে নিয়ে নৌকোতে চড়ে, জোরে বলেন কিসে চড়ে? কিন্তু নৌকো চড়ে যাওয়ার সময় দাড়ি পুরোটা কেটে একেবারে ক্লিন শেপ। এখন নৌকার মধ্যে ওঠার পরে একজন লোক আইনমন্ত্রী আনিসুল হককে চিনতে পেরেছে, বলেছে আপনি না মন্ত্রী? ধরে ফেলেছে। আনিসুল হক বলতেছে আমাকে একা কেন ধরবা, ওই যে দরবেশ বাবাও আছে। আল্লাহু আকবার কোন? জামাত বিএনপির লোক যদি ধরা পড়ে, এরা চিন্তা করে আমি ধরা পড়ছি, আমার আর এক ভাই জানো ধরা না পড়ে। আর এরা এমন বেঈমান, একজন ধরা পড়লে আর একজনক সাথে করে নিয়ে যায় যে ডিম থেরাপি ফ্রি। এ কথা কোন ঠিক কিনা? ওই যে আল্লামা সাঈদীকে রায় দেওয়ার পরে বলেছিল কালামানিক
আমি সাইদিকে ফাঁসির রায় দিয়েছি। টকশোতে যাইয়া বুক ফুলিয়ে কথা বলতো, কালামানিক চেনেন না? ও আবার পালাতে গেছে, ছেলের দিয়ে 15,000 টাকা দিয়ে নৌকো ভাড়া করছে। কয় হাজার? আল্লাহর কি খেলা, যেই লোক টাকা দিয়ে ভাড়া করছে ওই লোক নিজেই ধরে দিয়েছে। একেবারে জনগণ এমন ধলাই দিয়েছে, পরের দিনে ছেলেটে কোঠে উঠানোর পরে এমন মার মারছে, কালামানিকের সব আছে কিন্তু বিসি নেই। এ কি নাই? আমার কথা নয়, আমার কথা নয়, মিডিয়ার মধ্যে আপনারা দেখেছেন। তার মানে বোঝা গেল স্বৈরাচার, জালেম আর জুলুমের বিচার কে করে? আরো জোরে বলেন, কে করে? সুতরাং আমরা বলতে চাই, ক্ষমা ঘোষণা করা হয়েছে, কিন্তু সবার জন্য ক্ষমা নয়। আমার নবী মক্কা বিজয় করার পরে বলেছিল সাধারণ ক্ষমা সবার জন্য, কিন্তু 14 জনের জন্য ক্ষমা নাই। এরা যেখানেই থাকুক ওখানেই হত্যা করতে হবে, এমনকি কাবাগরের ভেতর থাকলেও তাদের ধরে হত্যা করতে হবে। সুতরাং বাংলাদেশে যারা স্বৈরাচারের দোসর ছিল, এই 16 বছর এলাকার হাজারো মানুষের নামের লিস্ট করে করে থানায় যারা পাঠাইছে, এলাকার মানুষকে ঘুমাতে দেয়নি, ক্রস ফায়ার করে মানুষ হত্যা করেছে, গণহত্যা করেছে, এদের কোনো ছাড় নাই, এদের বিচার হতেই হবে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাই আমার দিকে লক্ষ্য করেন, তার বিবি খাদিজার জন্য সুসংবাদ ছিল কয়টা? আরো জোরে বলেন। কিন্তু খাদিজা হবে জান্নাতি, কিন্তু জান্নাতি নারীদের সর্দারিনী কে? ভুলে গেছেন নাকি আপনারা? ফাতেমা। জোরে বলেন, নাম কি? আরো জোরে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। খাদিজার মনটা বড় খারাপ হয়ে গেল। খাদিজা ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? আমি হলাম মা আর ফাতেমা হলো মেয়ে। আমি মা হয়ে শুধু জান্নাতি, আর ফাতেমা হলো জান্নাতি নারীদের সর্দারনি। এর কারণটা কি আপনার কাছে জানতে চাই। আমি তো সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার যত সম্পদ ছিল মুসলমানদের জন্য বিলিয়ে দিয়েছি। আমি হব শুধু জান্নাতি, আর আমার মেয়ে ফাতেমা ও হবে জান্নাতি নারীদের সর্দারনি। এর পেছনে কারণটা কি বলেন তো দেখি। এমন সময় রাসূল বলে, খাদিজা রে, তোমার মেয়ে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে। এর পেছনে কারণ হলো দুইটা। জোরে বলেন, কয়টা? আরো জোরে। এই কথা বলার পরে খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে কোন দুইটা কারণে আপনি একটু দয়া করে বলেন তো দেখি। রাসূল বলে, খাদিজা রে, এই দুইটা কারণ জানার আগে আমি তোমাকে দুইটা প্রশ্ন করব। এই দুইটা প্রশ্নের উত্তর দিতে পারলেই তুমি তোমার উত্তর পেয়ে যাবে। কয়টা প্রশ্ন করবে? এমন সময় খাদিজা ডাক দে বলে, ঠিক আছে, আপনি প্রশ্ন করতে পারেন। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। রাসূল বলে, খাদিজা রে, তোমার কাছে আমার প্রথম নম্বর প্রশ্ন হলো, রে খাদিজা, তুমি দয়া করে বলো তো দেখি, তুমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছো? তুমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছো? খাদিজা কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন কথা বললেন? আমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এটা তো আমার চাইতে আপনি ভালো বলতে পারবেন। রাসূল বলে, খাদিজা রে, এটা তো শুধু আমি জানলে হবে না, তোমার মুখ থেকে উত্তরটা জানলেই উত্তরটা পাওয়া যাবে। এমন সময় খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স যখন 40 বছর ছিল, আপনার বয়স ছিল 25 বছর। 25 বছর বয়সে 40 বছরের খাদিজাকে বিবাহ করেছেন। আপনি 25 বছর বয়সে আমাকে বিয়ে করার পরে আপনার বয়স যখন 40 বছর হয়ে গেল, আপনার উপরে যখন কোরআন নাজিল হলো, আপনি তখন ওহী পাওয়ার পরে আমাকে দ্বীনের দাওয়াত দিলেন, আর আমি তখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আপনার বয়স 25 থেকে 40 হলো, তখন আমি মুসলমান হলাম। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, নবীজির বয়স যখন 25 বছর ছিল তখন খাদিজাকে বিবাহ করলো। নবীজির বয়স যখন 40 বছর হলো, তখন নবীজির উপরে ওহী চলে আসলো, আর সেই বছরে খাদিজা কালেমা পড়ে মুসলমান হলো। নবীজির বয়স যখন 40 বছর হলো, খাদিজার বয়স হলো কত বছর? আরো জোরে বলেন। আলহামদুলিল্লাহ, আপনারা অঙ্কে হিসেব খুব পাকা, বোঝা গেল। সুবহানাল্লাহ কোন। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 55 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। রাসূল বলে, খাদিজা, মনের মধ্যে কষ্ট নেবে না রে খাদিজা, এখন তুমি বলো তো
তুমি 55 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তাহলে বলো তো 55 বছর বয়সের আগে তুমি কি ছিলে? খাদিজা অজর নয়নে কান্না শুরু করলেন। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 55 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কিন্তু 55 বছর বয়সের আগে আমি ইমানদার ছিলাম না, আমি ছিলাম বেঈমান। আমি মাঝে মধ্যে বেঈমান ছিলাম, আমি ছিলাম কুফরি, আমি ইমানদার ছিলাম না, আমি ছিলাম কাফের। রাসূল বলে, খাদিজা এইবার মনের মধ্যে কষ্ট নেবে না, এবার তুমি সত্য করে বলো তো তুমি 55 বছর বয়স পর্যন্ত কাফের ছিলে, কিন্তু তোমার মেয়ে ফাতেমা তোমার পেটের মধ্য থেকে জন্মগ্রহণ করেছে। ফাতেমা কত বছর বয়স পর্যন্ত কাফের ছিল, কত বছর বয়স পর্যন্ত কুফরি হালতে জীবন যাপন করেছে? খাদিজা বলে, জান্নাতি জান্নাতি জান্নাতি, আমার মেয়ে ফাতেমা কখনো কাফের ছিল না রে, আমার মেয়ে ফাতেমা আমার পেটের মধ্য থেকে জান্নাতি হয়ে জন্মগ্রহণ করেছে। লিল্লাহ তাকবীর। ফাতেমা পেটের মধ্য থেকে কি হয়ে জন্মগ্রহণ করেছে? এইবার রাসূল বলে, খাদিজা তোমার কাছে 2 নম্বর প্রশ্ন হলো, বলো তো দেখি, ও খাদিজা বলো তো দেখি, তোমার হাতের চেহারা কেমন, পায়ের চেহারা কেমন, তোমার শরীরের ঢপটা কেমন, তোমার পাও দেখতে কেমন, হাত দেখতে কেমন, এই মক্কার কত মানুষ বলতে পারবে? সত্য করে তুমি বলো তো দেখি। খাদিজা কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ছিলাম মক্কার সবচাইতে ধনবতী রমণী, আমার বাবা মারা যাওয়ার পরে আমি ব্যবসা বাণিজ্য করেছি, অনেক কাজ করার জন্য বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করেছি, হাজার হাজার মানুষে বলতে পারবে আমার হাত কেমন, পাও কেমন, আমার চেহারাটা কেমন, শরীরের ঢপটা কেমন। এমন সময় রাসূল বলে, খাদিজা এবার সত্য করে বলো তো দেখি, তোমার মেয়ে ফাতেমা, এই ফাতেমার চেহারাটা কেমন, হাতটা কেমন, পাটা কেমন, শরীরের গঠনটা কেমন, এই দুনিয়ার কত মানুষে বলতে পারবে? খাদিজা কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, পর্দানিশী পর্দানিশী, আমার মেয়ে ফাতেমা হলো পর্দানিশী। এমন সময় রাসূল বলে, খাদিজা রে, পর্দানিশী পর্দানিশী, ফাতেমা পর্দানিশী হওয়ার কারণে আমার আল্লাহ ফাতেমাকে জান্নাতি নারীদের সর্দারনি বানায়া দিছে। তাহলে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হয়েছে পর্দার কারণে। কারণ হলো পর্দা। জোরে বলেন কারণ কি? আরো জোরে। এ পর্দার কথা বলতে গেলে লজ্জা লাগে। জোরে বলেন কারণ কি? আরো জোরে। এখন বলেন তো দেখি, ওই পর্দার দরকার আছে না নাই? কিন্তু কুড়িগ্রাম জেলার মা বোনেরা কি পর্দা করে? কথা বলেন করে? কুড়িগ্রাম জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম সকালবেলা, আর সকালবেলা বরকা পরে, বিকেল বেলা ওড়না নাই, দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে টাই। এ কথা কন না কে? দেখবেন সকালে এমন ভাবে বরকা পরে ঢাকে থাকে চেনাই যায় না, আবার বিকেলে বরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে না। আছে না নাই? আর ওড়না যদি দেয়, আমার দিকে তাকান, এরকম হাতের মধ্যে নিয়ে শুধু পেঁচাই পেঁচাই পেঁচাই, একেবারে পেঁচে 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 লাশের মতো করে চকলেট বানাইয়া গলার মধ্যে দিয়ে পিছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আরে নারীগুলো ঘরের শোভা, স্বামীর সেবা করে, এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। ঠিক? কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত তোলেন তো দেখি। ওই যে এক চাচা। আরে ভাই শোনেন, হাসেন না হাসেন না, একজন না, অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, যেরকম বউকে মারা স্বামী আছে, আপনার স্ত্রীকে মারা স্বামী আছে, স্বামীকে মারা বউ আছে না নাই? আবার বউকে মারা স্বামী আছে না নাই? এখন বলেন তো, বউ কি মারা যাবে? কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো? আমার দিকে তাকান। বউ যদি বেপর্দা হয়, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জেনা ব্যভিচার করে, তখন বউকে মারা। কিন্তু মারবেন কোথায় কোথায়? আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন?
আর যেই ব্যাত দিয়ে মারবেন এই ব্যাতের পরিমাপ হবে 1 বিকের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। গত 2 বছর আগে আমি গাইবান্ধা জেলায় এই ওয়াজ করেছি। একটা যুবক বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন উঠে বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওই মাথা দিয়ে ঘুঁতে দেবো হুজুর। এইরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে? সুতরাং বউকে মেরে নয়, বউকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, বলতে এইরকম হুজুরি তো দরকার। তাহলে জোরে বলেন, ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে, কারণ কি? আরো জোরে, জোর হলো না। এখন ওই পর্দাটা বাংলাদেশে কায়েম করার দরকার আছে না নাই? কুড়িগ্রাম জেলার মুসলমান গভীর মনোযোগ, ভালো করে বুঝবেন। বর্তমানে বাংলাদেশে অনেকে গুজব ছড়াচ্ছে যে বাংলাদেশে যদি ইসলামপন্থীরা ক্ষমতায় যায়, কোরআন দিয়ে দেশ চলে, তাহলে মহিলাদেরকে জোর করে পর্দা করানো হবে। আছে না নাই? আমিরে জামাত বলেছে না, জোর করে পর্দা করানো হবে না, পর্দা করার আইন থাকবে। যদি কেউ পর্দা না করে তাকেই জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আবার অনেকেই বলতেছে বাংলাদেশে কোরআনের শাসন কায়েম হলে শান্তি আসবে না, হিন্দুরা বিপদে পড়বে। আমরা বলেছি না, গত 16 বছরে এই বাংলাদেশে আমরা দেখেছি কোনো না কোনো জেলার ভেতরে মন্দিরে হামলা হয়েছে। কিন্তু এই বছরে বাংলাদেশের হিন্দুদের দুর্গাপূজায় জামাত ইসলামের ভাইরা নিরাপত্তা দিয়েছে, বিএনপির ভাইরা নিরাপত্তা দিয়েছে, চরমোনাইরা নিরাপত্তা দিয়েছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মীরা নিরাপত্তা দিয়ে প্রমাণ করেছে হিন্দুরা বাংলাদেশে অনিরাপদ নয়, বরং স্বৈরাচার হাসিনের আমলেই তারা অনিরাপদ ছিল। আবার অনেকে ফতুয়া দিচ্ছে যে হুজুররা এতদিন ফতুয়া দিলে মন্দির ভাঙা লাগবে, এখন আবার যে পওরা দিচ্ছে, কারণ কি? আরে পাগল, হুজুরেরা মন্দির আর দুর্গা পওরা দেয় নাই, এই বছর হুজুরেরা জালেম স্বৈরাচারের ষড়যন্ত্র পওরা দিয়েছে। তার কারণ তারা ষড়যন্ত্র করেছিল নিজেরাই মন্দিরে হামলা করে বাংলাদেশের জামাত বিএনপির উপরে দায় চাপাবে আর বিশ্বকে বুঝাবে আওয়ামী লীগের আমলে শাসন ভালো ছিল, জামাত বিএনপির হাতে দেশ নিরাপদ নয়। কিন্তু জামাত বিএনপি কওমি আলিয়া হেফাজত চরমোনাই পৌরা দিয়ে তারা প্রমাণ করেছে ডিমের মধ্যে কুসুম যেরকম নিরাপদ, ইসলামী রাষ্ট্রের ভেতরে অন্যান্য ধর্ম অবলম্বীরা তেমনি নিরাপদ। এই জন্য বাংলাদেশে দিন কায়েম হোক, আমরা চাই কি চাই না? কুড়িগ্রামের মুসলমান গভীর মনোযোগ, নামাজ ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, কিন্তু সবচাইতে বড় ফরজ হলো এই জমিনের মধ্যে দিন কায়েম করা। এখন প্রশ্ন করবেন, হুজুর সব ফরজের বড় ফরজ দিন কায়েম কেমনে হয় লক্ষ্য করেন। আমার নবীজি 16 দিন রোজা থেকেছে, জোরে বলেন কয় দিন? 16 দিন রোজা থাকার পরে 17ই রমজান আমার নবীজি খেজুর খেয়ে রোজা ভাঙলেন। সাহাবীদেরকে বললেন, তোমরা খেজুর খাও, বেশি করে পানি খাও, রোজা ভেঙে ফেলো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কুড়িগ্রামের মুসলমান গভীর মনোযোগ দিয়ে তাত্ত্বিক কথাগুলো মাথার মধ্যে ঢুকানোর পরে বিদায় নিয়ে চলে যাবার চেষ্টা করবেন। এতক্ষণ অনেক আলোচনা শুনেছেন। আমার নবীজি বললেন খেজুর খাও, রোজা ভেঙে ফেলো। সাহাবীরা জিজ্ঞেস করে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? রোজার এত দাম, রোজার এত গুরুত্ব, একটা রোজা ছেড়ে দিলে 60টা রোজা লাগাতার থাকতে হয়, আবার একটা রোজা ছেড়ে দিলে আবার 60টা রোজা থাকতে হয়, অথচ আপনি কেন রোজা থাকার কথা বললেন? বলেন। রাসূল বলে, সাহাবীরা বেশি বোঝার চেষ্টা করো না, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা করার চেষ্টা করো, আমি যেটা বারণ করি সেটা থেকে দূরে থাকো। আর রোজা থাকা যাবে না। আবু জেহেল মদিনায় আক্রমণ করেছে, এখন শরীরে শক্তি করে রোজা ভেঙে আবু জেহেলদের মোকাবেলা করতে হবে। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল রোজা দামি ইবাদত, কিন্তু রোজার চাইতে দামি হলো জালেমের মোকাবেলা করা দিন কায়েমের জন্য। কুড়িগ্রামের মুসলমান গভীর মনোযোগ, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। রাসূলের চাচা যার নাম হলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, কি নাম বলেছি? হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করেছেন, নতুন বউকে নিয়ে বাসর ঘরে গেছে, স্ত্রীর সঙ্গে মেলামেশা করেছেন,
প্রেম ভালোবাসা মহব্বত হয়ে গেল। তার বাসর হয়ে যাওয়ার পরে দূর থেকে বাইরে থেকে কে যেন ডাক দে বলে, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ বিদায় নিয়ে চলে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা বাসর ঘর ছেড়ে স্ত্রীকে রাখার পরে কোনো মতো পোশাক পরিচ্ছদ পরে উদের প্রান্তরে দৌড়ে চলে গেলেন। জিহাদ শুরু করে দিল, যুদ্ধ শুরু করে দিল। কয়েকজন জালেমকে জমিনের মধ্য থেকে বিদায় করে দিল। বিদায় করে দিতে দিতে এমন সময় আসলো, ওই জালেমেরা হামলা করলো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। হানজালা বিদায় নিয়ে যাওয়ার পরে যুদ্ধের মধ্যে মুসলমানদের সাময়িক একটু পরাজয় হলো। এক নয়, দুই নয়, ৭০ জন মুসলমান শহীদ হয়ে গেছে। আমার নবী যে হুকুম করে দিলেন ৭০ জন শহীদকে এক জায়গায় করো, এক জায়গায় কবর দেওয়া হবে। আজকেও মক্কা মদিনায় যারা হজ করতে গেছেন, উদ পাহাড় যারা পরিভ্রমণ করতে যান, উদ পাহাড়ের নিচেই কিন্তু ৭০ জন সাহাবীর কবর। ৭০ জন সাহাবীকে রেডি করা হয়েছে, মাটির মধ্য দিয়ে দাফন কাফন সম্পূর্ণ করা হবে। আমি ভাই লক্ষ্য করে দেখেন, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। কিন্তু দূর থেকে একটা নববধূ দৌড়ে দৌড়ে চলে আসে, কান্না করতে করতে। একটা নতুন বধূ বাসর ঘর থেকে দৌড়ায়া দৌড়ায় রাসূলের কাছে আসার পরে জিজ্ঞেস করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম আপনার চাচা হানজালার স্ত্রী। গতকালকে বিকেল বেলা আপনি বিবাহ সম্পূর্ণ করেছেন। আপনার চাচা হানজালা বাসর ঘরের ভিতরে আমাকে নিয়ে বাসর করতেছিল। হঠাৎ করে কে যেন ডেকে 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 বলেছে, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে তার মাথাটা ঘুরে গেছে। আমাকে রাখার পরে জিহাদের ময়দানে চলে এসেছি, কিন্তু জিহাদ করতে 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 শহীদ হয়ে গেছে। আপনি শুনেছি আমি নাকি তার লাশটা দাফন কাফন করে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, ইসলামে মুসলমানদের বিধান হলো ওই জিহাদের ময়দানে যাওয়ার পরে যদি কেউ শহীদ হয়ে যায়, বিদায় নিয়ে চলে যায়, রক্ত মাখা শরীরে তাকে কবরের মধ্যে দাফন করা হয়। এই দুনিয়ার কোনো কাপড় চোপড় তাকে পরানো হয় না, দুনিয়ার কোনো নতুন কাপড় তাকে পরানো হয় না। ওই রক্ত মাখা জামা নেই তাকে আদালতের মধ্যে উঠানো হবে, ওই রক্তমাখা কাপড় নিয়ে তাকে কবরের মধ্যে দেওয়া হয়। তার কারণ হলো এই রক্তমাখা জামা নিয়ে হাসরের ময়দানে তারা শহীদ হয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে। আর যারা বিদায় নিয়ে চলে যায়, জিনের জন্য জীবন দেয়, তারা মৃত। কার ঘোষণা? আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, দিনের জন্য, ইসলামের জন্য যারা জীবন নেয়, খবরদার তোমরা তাকে মৃত বলো না, বরং তারা জীবিত। জান্নাতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হবে। ওই বাসর ঘরের কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী মারা গেছে, কিন্তু আমার স্বামীর ফরজ গোসলটা বাকি আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন সাহাবীকে গোসল করান আর না করান আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার স্বামীটাকে কিন্তু গোসল করাতে হবে। তার কারণ বাসর ঘরের ভেতরে আমার স্বামী আমার সঙ্গে মেলামেশা করেছে, আমার সঙ্গে মেলামেশা করার কারণে তার গোসলটা ফরজ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু তার গোসলের ব্যবস্থাটা করে দেন। এই কথা বলার পরে নবীজি সাহাবীদেরকে জিজ্ঞেস করে বলে, আমার চাচা হানজালা, শহীদ হানজালাকে খোঁজাখুঁজি করো, হানজালাকে কোথায় পাওয়া যাবে? কিন্তু খুঁজে খুঁজে হানজালাকে পাওয়া যায় না। নবী বড় পেরেশানির মধ্যে পড়ে গেলেন, জানি না আমার চাচার লাশটা কাফেরের বাচ্চারা নিয়ে গেছে নাকি। বহুক্ষণ খোঁজাখুঁজি করে হানজালার লাশটা পাওয়া যায় না। আমার নবী আকাশের দিকে তাকাইলেন, আকাশ থেকে ঝড় 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 করে বৃষ্টি পড়া শুরু হলো। নবী আরো বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন, মেঘ নাই, কোথা থেকে বৃষ্টি আসে? নবী আকাশের দিকে তাকিয়ে আছেন। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার চাচা হানজালাকে খুঁজবেন না, হানজালার জন্য টেনশন করবেন না। আপনার চাচা হানজালা ওই বাসর ঘর থেকে স্ত্রীকে ফেলে রেখে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। এক নয়, দুই নয়, 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে, ফরজ গোসল বাদ ছিল, ফরজ নামাজ কাজা ছিল, দিনের জন্য, ইসলামের জন্য শহীদ হয়ে গেল রে। আল্লাহ তার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, আল্লাহ জান্নাত থেকে ফেরেশতা পাঠায়া আসমানে উঠায়া হাউজে কাউসারের পানি দিয়ে আপনার চাচা হানজালার গোসল করাইতেছে। লিল্লাহু তাকবীর।
এ কুড়িগ্রামের মুসলমান এই ঘটনার দ্বারা কি বুঝলেন? রসুলের চাচা হানজালা ফরজ গোসল করেনি, 3 ওয়াক্ত ফরজ নামাজ পড়েনি, জিহাদ করেছে, জালেমের জুলুমের মোকাবেলা করেছে দিন কায়েমের জন্য। আল্লাহ এত রাজি খুশি হলো, জান্নাত থেকে ফেরেশতা পাঠায়া হাউজে কাউসারের পানি দিয়ে তাকে গোসল করালো। তার মানে বোঝা গেল ফরজ গোসলের চাইতে, ফরজ নামাজের চাইতে এই জমিনে দিন কায়েমের গুরুত্ব আল্লাহর কাছে 1000 গুণ বেশি। তাহলে ফরজ রোজার চাইতে দামি যদি দিন কায়েম হয়, ফরজ নামাজের চাইতে এই জমিনে যদি দিন কায়েম হয়, আল্লাহর হুকুম বলেছে ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মুসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। হে পৃথিবীর মানুষেরা মনোযোগ দিয়ে শোনো, এই জমিনে যত নবী রাসূল প্রেরণ করেছি সব নবী রাসূলের দায়িত্ব ছিল এই জমিনে তারা যেন দিন কায়েম করে। সুতরাং তোমরাও যদি মুসলমান হও এই জমিনে দিন কায়েম করতে হবে, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে না। হাদিসের ব্যাপারে মুফাসসির কিরাম বলেছেন আপনি জমিনে কাজ করে খান, কৃষক মানুষ খান, আল্লাহর কোনো আপত্তি নেই। আপনি ব্যবসা করতেছেন করেন, কোনো আপত্তি নেই। আপনি চাকরি করতেছেন করেন, কোনো আপত্তি নেই। তবে মুসলমান যদি হন অন্তত এই জমিনে দিন কায়েম হবে, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে না। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে কি আমরা শপথ নিতে পারি নামাজের চাইতে, রোজার চাইতে, ফরজ গোসলের চাইতে যেই আমল দামি আমল, ওই আমল কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের আমল। আজকে আমরা শপথ নেব এই জমিনে দিন কায়েমের জন্য কাজ করতে। কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আপনাদের কি কষ্ট হইল? মন খারাপ করলেন? আলোচনা কি চলবে? কথা বলেন চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। ঘুম যে আপনাদের আবার ধরে গেছে বোঝা গেল। সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। নাই সাউন্ড আগের মতো নাই, হাত নামান। আপনাদের এই মাঠে কি ফুটবল খেলা হয়? এ বিয়ে অবিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেব, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত উঠে অবিবাহিত কারা কারা দেখি, যারা যারা বিয়ে করেনি। লিল্লাহে তাকবীর। হাত নামাও। এখন যারা যারা বিয়ে করেছেন, বাবা যারা মুরব্বীরা, বড় ভাইরা, সবাই একটু হাত উঠান দেখি যারা যারা বিয়ে করেছেন। লিল্লাহে তাকবীর। কি বাপজান সাউন্ড কোনটা বেশি? আপনি বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়ালাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়ালাদের সংখ্যা বেশি। কতক্ষণ ঠিক কিনা? এখন বিয়ে অবিয়ে সবাই মিলে সাথে যদি একটা তাকবীর দেয়, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তরে যেন কাঁপুনি সৃষ্টি হয়। রাজি আছেন? দেখি সবাই টান টান করে হাত উঠান তো দেখি। সবাই উঠান, সবাই উঠান। হাতগুলো একটু নাড়ান তো দেখি, নাড়ান, ঘুম সেরুক নাড়ান। আলহামদুলিল্লাহ। হাতগুলো একটু মুষ্টি করেন, মুষ্টি মুষ্টি। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো, সংসদে জালো, সারা বাংলায় জালো, সারা বিশ্বে জালো। দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। রাত বাজতেছে 12টা 15 মিনিট, আর আপনাদের চোখের দিকে চাইয়া মনে হচ্ছে সন্ধ্যা 7টা বাজে। এ কথা কর না কে? রাত 12টা যে কখন পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোরে কোন আমিন। আর কিছুক্ষণকে চালাবো না, শেষ করব। আর 10 মিনিট কি টাইম দেওয়া যাবে? তবে আমার কথা দেওয়া লাগবে, কোনো লোক ওটা উঠি করা যাবে না।
রাজি আছেন? যে উঠবে তার হাত ধরে বসে দেবেন, পারবেন তো ইনশাল্লাহ? আলোচনা চলছে চলছে, তাহলে চিৎকার করে বলেন এই জমিনে কোরআন কায়েম হোক, আমরা চাই কি চাই না? আরে ভাই, বাংলাদেশে কোরআন কায়েম হয়ে যেত, কোরআন দিয়ে বাংলাদেশ চলতো, কিন্তু সবচাইতে বড় শত্রু বাংলাদেশে আমরা হুজুরদের শত্রু, হুজুররাই। এ কথা কর না কে? এক হুজুর আর এক হুজুরক দেখতে পারি না, এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালাকে দেখতে পারি না, একজন আর একজনকে ফতুয়া দেই। আজকে বাংলাদেশের সব আলেম যদি আমরা এক দল হয়ে যেতাম, আর কোনো দল দেখা লাগতো না, আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ চলতো। অথচ মনে কষ্ট, আলেমেরা এক নই। গত 16 বছরে আলেমদের ওপরে এত অত্যাচার, নির্যাতন, জুলুম, এর ভেতরেও কিছু মুনাফিক হুজুরেরা ওই শেখ হাসিনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল। আপনাদের এই যে আপনাদের পাশের জেলা নীলফামারী জেলার সিলেহাটিতে সম্ভবত বাড়ি ডক্টর কফিরউদ্দিন সরকার সালেহী শেখ হাসিনাকে পাশে বসে রেখে বলেছিল, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি মানুষ। মানে মনে হচ্ছে জান্নাতের সার্টিফিকেটের দেওয়া ডিলের পকেটের মধ্যে টিকিট নিয়ে ঘুরতেছে। এখন এই বাট পার্কে বলতে চাই, তোমার রাবিয়া বস্ত্রী হাসিনা যদি জান্নাতি হয়, তে জান্নাত ছেড়েও পালালো কেন? এই কথা কর না কে? আর জাতীয় মসজিদের যিনি ইমাম ছিল মুফতি রুহুল আমিন, শেখ হাসিনাকে বলেছিল আপনি কওমি জননী। আল্লাহর কি খেলা, যেদিন হাসিনা পালিয়ে গেছে ওই দিন খতিবও পালিয়ে গেছে। কে রে ভাই, আমরা তো জানি চোর পালাই, ডাকাত পালাই, নারী ধর্ষণকারী পালাই, কিন্তু মসজিদের খতিব পালাই এরকম জীবনে দেখি নাই। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, গতকালকে নতুন করে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে একটা খতিব নিয়োগ দেওয়া হয়েছে, যার নাম হলেন মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, যিনি উপমহাদেশের শ্রেষ্ঠ হাদিস বিশারদ। আল্লাহু আকবার বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আজকে মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহর জীবনী দেখে আশ্চর্য হয়েছি। এত মেধা, এত বিজ্ঞ আলেম, এত অভিজ্ঞতা, এত ইলম তার ভেতরে। বাংলাদেশে পড়াশোনা শেষ করার পরে পাকিস্তানে গিয়েছে। আল্লামা তকি ওসমানী হাফিজাহুল্লাহ হুজুরের কাছে সরাসরি কয়েক বছর তিনি শিক্ষা নেওয়ার পরে সৌদি আরবের শিক্ষা বোর্ড থেকে তকি ওসমানী হুজুরকে বলা হয়েছে একজন বিজ্ঞ মেধাবী ছাত্র দেন। তখন আল্লামা তকি ওসমানী হাফিজাহুল্লাহ আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে পাঠিয়ে দিয়েছে সৌদি আরব। ওই সৌদি আরব পড়াশোনা করার সময় সৌদি আরবের শিক্ষা বোর্ড থেকে তকি ওসমানী হুজুরকে বলা হয়েছিল, আমরা যতটা না মেধাবী ছাত্র চেয়েছি তার চাইতে 1000 গুণ ভালো ছাত্র আপনি দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। যেই মানুষটি সম্পর্কে এত বড় কথা বলা হলো, ভারত উপমহাদেশের ভেতরে তার সামনে হাদিস নিয়ে ডিবেট করবে, কোরআন হাদিসের দর্শে বসবে, মাথা মারবে, তার সামনে বুক কুটিয়ে কথা বলবে, এমন কেউ নেই। তবে সবচাইতে আমরা বেশি খুশি, আশ্চর্যজনক বিষয় হলো এত বড় হুজুর, এত বড় মুফতি, এত বড় মুহাদ্দিস, দেখে বোঝা যায় না রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে ছিঁড়ে জুতো পরে। আল্লাহু আকবার বলবেন না? ফেসবুক ইন্টারনেটের মধ্যে আমরা দেখেছি পায়ে ছিঁড়া জুতা, তালি দেওয়া জুব্বা পরে হুজুর ঘুরে বেড়াচ্ছে। এমনকি একটা মাহফিলে গিয়েছে, শত শত মানুষ একটু এসেছে, হুজুরের সঙ্গে সালাম দিয়ে দোয়া নেবে, হুজুরের ব্যস্ততা আর একটা মাহফিলে যাবে, মাদ্রাসায় গিয়ে ক্লাস নেবে, সালাম নেওয়ার জন্য মুসাফা করতে পারেনি, নিজে মঞ্চ থেকে কান ধরে নিজে নামে সবার কাছে বলতেছে আপনারা আমাকে মাফ করবেন, আপনাদের সময় দিতে পারলাম না। আল্লাহু আকবার বলবেন না? আসলে রসুলের হাদিসের কথা হলো, যে যত বড় জ্ঞানী হয় সে তত বেশি নম্র হয়, তত বেশি ভদ্র হয়, তত বেশি নিজেকে ছোট করে রাখে। আর অল্প বিদ্যে ভয়ঙ্করী, খালি কলসি বাজে বেশি। যার মেধা কম, বুদ্ধি কম, হিকমত কম, ইলম কম, ওর লাফালাফি বেশি। অথচ মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ এত বড় আলেম, সৌদি আরবের শ্রেষ্ঠ শিক্ষার্থী হলো, পাকিস্তানে সেরা হলো, উপমহাদেশের শ্রেষ্ঠ আপনার পণ্ডিত, সিরা জুতো পরে ঘরে মাহফিলে গিয়ে নিজের কান নিজে ধরে মানুষের কাছ থেকে দোয়া চায়। আল্লাহ একটা কথা আছে, যদি কেউ ছোট থাকতে চায় আল্লাহ তাকে উপরে উঠাইয়া দেয়। আল্লাহ বলছেন তুই জুমাংতা সাওয়াতু জিল্লু, আমি আল্লাহ যাকে খুশি সম্মানিত করি, যাকে খুশি অপমানিত করি। আর আল্লাহ যদি কাউকে উপরে উঠাইতে চায়, তামাম পৃথিবীর মানুষকে পাও ধরে টানলে নিচে নামবে? আমরা দোয়া করি আল্লামা খতিব ওবায়দুল্লাহ হক, খতিব ওবায়দুল হক রহিমাহুল্লাহ বিদায় নিয়েছেন,
তিনি বাইতুল মুকাররম মসজিদে হুঙ্কার দিয়ে হক কথা বলতো। আমরা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ হুজুরের কাছে আশা করব, আপনি আগামী শুক্রবার থেকে জাতীয় মসজিদের মেম্বারে দাঁড়িয়ে যাবেন। কারো রক্ত চক্ষুকে ভয় করবেন না, কোরআনের হক কথা আপনাকে বলতে হবে। এই জাতি গঠনে আপনাকে কথা বলতে হবে। ওই স্বৈরাচারের জুলুমদের ইতিহাস আপনাকে বলতে হবে। এই বাংলাদেশের সমস্ত আলেমদেরকে এক জায়গায় করে দিন প্রতিষ্ঠার জন্য আপনাকে কাজ করতে হবে। আল্লাহ তাআলা হুজুরের মধ্যে বারাকা দান করুক, বলেন আমিন। আলোচনাকার মিনিট পাঁচেক চালাবো, চলবে চলবে, তবে ওটি করা যাবে। তবে দিন প্রতিষ্ঠা যদি জমিনে করতে চাই, দিন প্রতিষ্ঠা করতে গেলে বাধা বিপত্তি আছে না নাই? এ কুড়িগ্রামের মুসলমান, আপনাদের কষ্ট দেব না। একটা মেসেজ আপনাদেরকে দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাব। কান খাড়া করে কথাগুলো ভালো করে শোনার চেষ্টা করবেন। আমার নবীজি এই দিনের দাওয়াত দেওয়ার কারণে এই জমিনের মধ্যে যখন দিন প্রতিষ্ঠার কথা বলল, ওই জালেমের বাচ্চারা আমার নবীজিকে একটা জেলখানায় বন্দি করলো। যেই জেলখানার নাম হলো শিবে আবু তালিব। কি নাম বললাম? শিবে আবু তালিব নামক জেলখানার ভেতরে আমার নবীজিকে 3.5 বছর পর্যন্ত বন্দি করে রেখেছে। এই পৃথিবীর এমন কোনো জেলখানা নাই যে জেলখানার ভেতরে দিনে অন্তত 1-2 খাবার দেওয়া হয় না। অথচ আমার নবী সাহাবীদেরকে এমন একটা জেলের মধ্যে বন্দি করেছে, দিনের পরে দিন যায়, মাসের পরে মাস যায়, তারপরে খাবার দেয় না। আমার নবী সাহাবীরা খাবার না পেয়ে গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আমার নবীকে যে জেলের মধ্যে বন্দি করে রাখা হলো, আমার নবীজি কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য আমার নবীজিকে জেলের মধ্যে বন্দি করে রাখা হলো? কালেমার দাওয়াত দেওয়ার জন্য, হক কথা বলার কারণে। তার মানে বোঝা গেল কুড়িগ্রামের মুসলমান, আপনিও যদি ইসলামী আন্দোলন করেন, ইসলামী আন্দোলনের কর্মী হন, এই জমিনের মধ্য দিন প্রতিষ্ঠার কথা বলেন, ইসলামী আন্দোলনের কথা বলেন, কোরআনের শাসন কায়েমের কথা বলেন, ওই নবীর তরিকায় মাঝে মধ্যে আপনাদেরকেও জেলে যাওয়া লাগতে পারে। এই বাংলাদেশে লক্ষ্য করে দেখেন, আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা, আল্লামা মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানী, ওই কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি 150 বছর ধরে কোরআনের মাহফিলে কথা বলেছে। হাজারো মানুষ কালেমা পড়ে মুসলমান হলো রে। ওই মানুষগুলোকে বছরের পর বছর ধরে জেলখানার মধ্যে বন্দি করে রাখা হয়েছে। এই আলেমদের কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই। আমার নবী যেই কারণে জেলে বন্দি ছিল, এই বাংলাদেশের আলেমদেরকেও একই কারণে জেলে বন্দি করা হয়েছিল। কিন্তু আলেমদেরকে জেলে বন্দি করেছি, এই জমিন থেকে বিদায় করে দিয়েছে। বলেন তো আলেমদের সম্মান বাড়ছে নাকি কমছে? আরো জোরে বলেন। ওই আল্লামা সাইদি বিদানে চলে গেল। আল্লামা সাইদিকে রাজাকার বলেছো, গালি দিয়েছো। এ জালেমের বাচ্চারা, তোমরা ভালোভাবে জেনে নাও রে, ওই আল্লামা সাইদির বিদায়ে আসমান কান্না করেছে, আল্লামা সাইদির বিদায়ে জমিনটাও কান্না করেছে। আসমান কান্না করেছে, জমিনটাও কান্না করেছে। এখন তো আপনারা প্রশ্ন করবেন, হুজুর এটা কেমন ভাবে কথাটা বললেন? হাদিসের ব্যাখ্যাটা বুঝে দেন দেখি। আমি আপনাদের মধ্যে বলতে চাই, আল্লামা সাইদির বিদায়ে আসমান কান্না করেছে, আল্লামা সাইদির বিদায়ে জমিনটাও কান্না করেছে। কেমন ভাবে সম্ভব? আল্লামা ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বলে, আল্লাহর কোন আল্লাহওয়ালা ব্যক্তি যদি জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহর কোন ওলি যদি বিদায় নিয়ে চলে যায়, আসমান জমিন তার জন্য কান্না করতে পারে। আল্লামা সাইদির বিদায়ে কেমন ভাবে আসমান জমিন কান্না করলো? আল্লামা সাইদি বিদায় নেওয়ার পরে আল্লামা সাইদির মৃত্যুর খবর যখন টেলিভিশনের মধ্যে প্রচার হয়ে গেছে, বাংলাদেশের মানুষ কিন্তু বিশ্বাস করে নাই। একজন আরেকজনকে জিজ্ঞেস করে, আরেকজনকে জিজ্ঞেস করে, সত্যি কিনা ঘটনার সত্যতা যাচাই করতে চায়। আগের দিনে সকালবেলা যেই মানুষটি হাসতে হাসতে জেলখানার মধ্যে বন্দী হলো, ওই মানুষটি কেমন করে গত পরের দিন হঠাৎ করে বিদায় নিল। বাংলাদেশের চতুর্দিক থেকে ঝিরি বৃষ্টি শুরু হলো। আমি বগুড়ায় ছিলাম, জয়পুরহাট মাহফিল করে ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিলাম। ঢাকা
যাইতে যাইতে যখন ফজর নামাজের সময় হয়ে গেল, আল্লামা সাঈদীর ভক্তবিন্দু ভালোবাসার মানুষেরা তার লাশের চতুর্পাশে দাঁড়িয়ে যখন ফজর নামাজ শুরু করে, চতুর্দিক থেকে প্রশাসনের ভাইরা গুলি করা শুরু করলো, টিয়ার শেল নিক্ষেপ করা শুরু করলো। আল্লামা সাঈদীর লাশটাকে গরু ছাগলের মতো টেনে ঘেঁষড়ে ওই ঢাকার মধ্য থেকে পিরোজপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া শুরু করলো। ওই আল্লামা সাঈদীর পক্ষ থেকে পরিবার বলেছিল পরের দিন জোহর নামাজের পরে ঢাকা শহরে জানাজা হবে, জানাজা করতে দেওয়া হলো না রে। ওই আল্লামা সাঈদীর বিদায়ের পরে তার লাশের সঙ্গে তারা যেই বেয়াদবি করেছে, আমার মনে হয় আর চাইতে বড় জুলুম এই বাংলার জমিনে আর একটাও হতে পারে না। একটা আলেমের জানাজা পর্যন্ত তারা করতে দেয় নাই, কবরের মধ্যে পর্যন্ত তারা জিয়ারত করতে দেয় নাই। তাম পৃথিবীর কোটি কোটি মানুষেরা চোখের পানি ফেলে 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 কান্না করে করে তার জন্য দোয়া করেছে। এইরকম আমার জমিনের ভেতরে কত মানুষ ইমানের পরীক্ষা দিয়েছে। আজকে সকালবেলা ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ ভাই, আমাদের ইসলামী আন্দোলনের প্রিয় কান্ডারি, ঢাকা শহরের একটা অনুষ্ঠানের মধ্যে একটা বক্তব্য দিতে দিতে কেঁদে ফেলেছে। যার বক্তব্য শোনার পরে তামাম পৃথিবীর মানুষও কেঁদেছে। মাসুদ ভাই বক্তব্যের মধ্যে বলেছিলেন, আমরা এত পরিমাণ ত্যাগ স্বীকার করেছি, অনেক তোমরা জানো কিন্তু অনেকে জানো না, মানুষেরা কিছু কিছু জানে কিন্তু সব জানে না। আমার স্ত্রীর পেটের মধ্যে একটা সন্তান ছিল, ওই সন্তানটাও দিন কায়েমের কাজ করতে গিয়ে মায়ের সঙ্গে শহীদ হয়ে গেছে। শফিকুল ইসলাম মাসুদ ভাই কান্না করতে করতে বলেন, আমাকে খোঁজার জন্য প্রশাসন প্রতিদিন আমার বাড়ির চতুর্পাশে ঘেরাও করে, জেলখানার মধ্যে খোঁজাখুঁজি করে। আমার স্ত্রী পেটের মধ্যে সন্তান নিয়ে আমার খোঁজ করার জন্য যখন চলে যায় জেলখানার গেটে, র্যাব আমার স্ত্রীকে তখন গ্রেপ্তার করে ফেলে। আমার পেটের মধ্যে, স্ত্রী পেটের মধ্যে আমার সন্তান ছিল। র্যাব আর পুলিশকে বারবার বলেছে আমি অসুস্থ, আমি গর্ভবতী, আমি অসুস্থ, আমি গর্ভবতী। পুলিশ তখন বলেছিল আপনি কেমনে গর্ভবতী হলেন, তুমি কেমনে গর্ভবতী হলে, তোমার স্বামী তো বাড়িতে নাই, আমরা খুঁজি, প্রত্যেক দিন তোমার বাড়ি ঘেরাও করে থাকি, পওরা দেই, তোমার পেটের মধ্যে কেমনে সন্তান আসলো। এই বলে তার স্ত্রীকে এমন ভাবে অকাট্য ভাষায় অপমানিত করেছে, কথা বলেছে। মাসুদ ভাই বলে যে এই ঘটনাগুলো পৃথিবীর কেউ জানে না, শুধু পরিবারের মানুষ আমরা জানতাম। আমার স্ত্রী কথা শোনার পরে চোখের পানি ফেলে ফেলে কান্না করেছি। পেটের মধ্যে সন্তান, গাড়ি আরো জোরে জোরে চালানো শুরু করেছে, পেটের মধ্যে ঝাঁকি লাগার কারণে পেটের মধ্যে সন্তানের ক্ষতি হয়। কয়েকদিন পরে হসপিটালের মধ্যে নিয়ে যায়। সন্তান জন্মগ্রহণ করার যখন সময় ছিল, তার আগে অসুস্থ শরীর, অসুস্থ সন্তান প্রসব করা হয়ে যায়। আমি খবর পাওয়ার পরে হসপিটালের মধ্যে সন্তানকে দেখতে যেতে চাই। হসপিটাল কর্তৃপক্ষ বলে ভাই খবরদার, আপনি হসপিটালে আসতে পারবেন না, চতুর্দিকে প্রশাসনের ভাইরা ঘিরে আছে, আপনি যদি আসেন প্রশাসন আপনি সহ সবাইকে গ্রেপ্তার করে নিয়ে যাবে, আবার বোমাও ফেলতে পারে। শফিকুল ইসলাম মাসুদ ভাই বলে প্রয়োজনে গ্রেপ্তার হব, জীবন দেব, তারপর আমার সন্তানের চেহারাটা একটা বার দেখতে চায়। এই কথা বলার পরে দায়িত্বশীল ফোন দিয়ে বলে না আপনাকে গ্রেপ্তার হওয়া যাবে না, জায়গার মধ্যে যাওয়া যাবে না। মাসুদ ভাই বলে কথা বলতে বলতে হসপিটাল থেকে খবর আসলো আমার সন্তানটা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। কত অত্যাচার নির্যাতন করা হয়েছে, সন্তানকে দেখতে পর্যন্ত দেয় নাই, সন্তানের মুখ পর্যন্ত দেখতে দেয় নাই। ইসলামী আন্দোলনের নেতাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। আমার মনে বলে ওই নেতৃবৃন্দুর ফাঁসির দড়িতে ঝোলার কারণে আর তাদের জীবনটা উৎসর্গ করার কারণে এই বাংলার জমিনে আল্লাহ তাআলা নতুন স্বাধীনতা দিয়েছে। এই জন্য বলতেছিলাম আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেছে, কোরআনের পাখির বিদায়, আসমান কান্না করেছে, জমিনটাও কান্না করেছে। কথাটা কেন বললাম, ওই ঢাকা থেকে আল্লামা সাঈদীর লাশটাকে নিয়ে রওনা করা হলো পিরোজপুরের দিকে। আমিও পিরোজপুর ঢাকা থেকে রওনা করলাম। যেতে যেতে সকাল 9টা বেজে গেল। আমি যাওয়ার পর আশ্চর্য হয়ে গেলাম, সকাল 6টায় ঘোষণা করা হলো পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশনে তার জানাজা হবে। আর সকাল 9টায় পিরোজপুরে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি চতুর্দিক থেকে হাজার হাজার গাড়িগুলো আসার পরে রাস্তাগুলো ব্লক হয়ে গেছে, আর চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা
চোখের পানি ফেলে পাগলের মতো কান্না করতে করতে পঙ্গপালের মতো কোরআনের পাখিকে দেখার জন্য তারা পাগল হয়ে গেছে। লিল্লাহ দেখবে প্রায় 1 ঘন্টা ধরে জ্যামটা ঠেলার পরে কষ্ট করে যখন আমি মাঠের মধ্যে গেলাম, যে এই মাঠের মধ্যে জানাজা হবে, ওই মাঠে যাওয়ার পরে শুনি ফজর নামাজ পড়ার পরে আল্লামা সাঈদীর কবরটা খোঁড়া শুরু করেছিলেন মসজিদের পাশে। কিন্তু আল্লাহর কি খেলা, ঝিরি 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 গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেল। তামাম বাংলাদেশের ভেতরে 64টা জেলার ভেতরে একসঙ্গে ঝিরি 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 গুড়ি 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 বৃষ্টি নাজিল হয়েছে। 50 বছরের রেকর্ড বাংলাদেশে ভেঙে গেল। কুড়িগ্রামে বৃষ্টি হলে রংপুরে হয় না, আবার রংপুরে বৃষ্টি হলে চট্টগ্রামে হয় না। কিন্তু আল্লামা সাঈদীর বিদায়ের পরবর্তী 24 ঘন্টার ভেতরে পুরো বাংলাদেশের 64টা জেলায় আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করেছে। কবর করতে করতে যখন কবর করে শেষ হয়ে গেল, বৃষ্টিও বন্ধ হয়ে গেল, রোদ উঠে গেল, লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় উপস্থিত হলো। জানাজা করতে করতে যখন 3টাই জানাজা শেষ হয়ে গেল, আবার জর 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 করে বৃষ্টি শুরু হলো। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, বৃষ্টি হয় কার হুকুমে? আবার বৃষ্টি বন্ধ হয় কার হুকুমে? কিন্তু প্রত্যেকটা ঘটনার মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই? এই জন্য বোঝা যায় ওই কোরআনের পাখি বিদায়ের পরে আল্লাহ তাআলা 64 জেলার মধ্যে জিরি 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 বৃষ্টি নাজিল করে বুঝাইলো আসমানটা কান্না করেছে। এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান। আল্লামা সাঈদী বিদায়ের মাত্র 9 মিনিট পরে ঢাকা শহরের ভেতরে এমন জোরে ভূমিকম্প শুরু হলো, ভূমিকম্পে পুরো শহরটা কেঁপে উঠলো। ওই ঢাকা শহরের বিজ্ঞানীদের মাথাটা ফেল পড়ে গেল। এই ভূমিকম্প কোথায় শুরু হলো, কোথায় শেষ হলো, কেমনে হলো, কিভাবে হলো, কত রেক্টার স্কেলে মাত্রা ছিল কেউ বলতে পারে না। তার মানে বোঝা গেল আল্লামা সাঈদীর বিদায়ে এই জমিনটাও কান্না করেছে। লিল্লাহ তাকবীর। তোমরা যেই মানুষটাকে রাজাকার বলেছো, নারী ধর্ষণকারী বলেছো, কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, এই কুড়িগ্রামের মুসলমান, আল্লামা সাঈদীর আলোচনা শোনার পরে শুধু কান্না করলে হবে না। ওই কোরআনের বাকি আল্লামা সাঈদী সারাটা জীবনের ভেতরে 2টা স্বপ্ন দেখেছে। জোরে বলেন কয়টা? তার মধ্যে প্রথম নম্বর স্বপ্ন ছিল, আল্লাহ আমি যেদিন বিদায় নিয়ে চলে যাব, আমার মৃত্যু যেন শাহাদতের মৃত্যু হয়। কোরআনের পাখি বিদায় নিয়ে চলে গেছে, 13 বছর খাঁচার মধ্যে বন্দী ছিল, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার মানে বোঝা গেল এর ওসিলায় আল্লাহ তাকে শহীদ বানাবে। আর 2 নম্বর চাওয়া হলো, আল্লামা সাঈদী সব সময় বলতো, আল্লাহ এই জমিনের মধ্যে কোরআন কায়েম না হওয়া পর্যন্ত আমাকে অন্ধকার কবরে ডাক দেবেন না। ওই কোরআনের পাখি বিদায় নিয়ে চলে গেছে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো এই জমিনে কি কোরআন কায়েম হয়েছে? হয় নাই। এই জন্য বলতে চাই, ওই কোরআনের পাখি আল্লামা সাঈদীর কথা শুনে শুধু চোখের পানি ফেলে কান্না করলে হবে না। ওই আল্লামা সাঈদী যে আদর্শ দেখায়া দিয়ে গেল, এই জমিনে দিন কায়েমের পদ্ধতি দেখায়া দিল, ওই আল্লামা সাঈদীকে ভালোবেসে শুধু তার কণ্ঠকে ভালোবাসলে হবে না, তার আদর্শকে নিজের জীবনের মধ্যে সেট করি ইসলামী আন্দোলনের কর্মী হয়ে আল্লামা সাঈদীর স্বপ্ন বাস্তবায়নের জন্য, এই জমিনে দিন কায়েমের জন্য ইসলামী আন্দোলনের কর্মী হয়ে, কোরআনের সৈনিক হয়ে দিন কায়েমের কাজ করতে কারা কারা রাজি আছেন? 2টি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ তাআলা এই জমিনকে দিনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি দীর্ঘক্ষণ আপনাদের মধ্যে কথা বলেছি, কষ্ট পেয়েছেন? একজন উঠতে পারবেন না, একজন উঠতে পারবেন না। বাবা মা দাদা দাদি আত্মীয় স্বজন চলে গেছে, আমরা দোয়া না করে কেউ যাব? ঘড়ির কাটায় প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা আলোচনা করেছি। আলোচনার মূল সাবজেক্ট ছিল জালেমের পরাজয় হবে আর মাজলুমদের মুক্তি দান করবে কে? আবু জেহেল বিদায় নেওয়ার একদিন আগেও জানতো না মাছ এবং মাছ ছোট বাচ্চার আঘাত খেয়ে বিদায় নিতে হবে। নমরুদ বিদায় নেওয়ার একদিন আগেও জানতো না ন্যাংরা মশার কামড় খাইয়ে বিদায় নিতে হবে। ফিরাউন বিদায় নেওয়ার একদিন আগেও জানতো না পানিতে চুবানি খাইয়ে বিদায় নিতে হবে। আর বাংলাদেশের স্বৈরাচার হাসিনাও জানতো না ছোট বাচ্চাদের ধাওয়া খাইয়া ক্ষমতার চেয়ার ছাড়তে হবে। কার ফয়সালা? আল্লাহ যদি কাউকে ক্ষমতার চেয়ার থেকে নামাতে চাই থাকতে পারবে? এজন্য আমরা জালেম হব না, জুলুম করব না, মাজলুমদের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ।
এই জমিনকে আল্লাহ দিনের জন্য কবুল করুক, বলেন আমিন। এখনই দোয়া হবে, সবাই একবারে দরুদ ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। উপস্থিত হাজিরিন সবাই বসেন। আমার আগে দ্বিতীয় বক্তা কালেকশন করেছে, আমি আপনাদের ডিস্টার্ব দেব না। এই হাজারো মানুষের মধ্যে 1 মিনিটের মধ্যে মাত্র 10 লোক চাবো, 1,000 টাকা করে। বেশি পারলে 2,000 5,000 দেন, সমস্যা নাই। 1,000 টাকা পারলে নগদে, না পারলে বাকিতে 10 জন ব্যক্তি নাম বলবেন, একজন উঠবেন, এই ছেলে বসো দেখি। 1 মিনিটের মধ্যে 10 জন লোক নাম বলবেন, 1,000 টাকা। 1 মন ধান, 1 মন ভুট্টো, 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ পাইছে, এদের নামে আমি নাম ঘোষণা দিয়ে যাব, দোয়া করে যাব। 10 জন ব্যক্তি পাওয়ার পরে মোনাজাত। ওই যে পেছনে নাম কি, দাঁড়ান দাঁড়ান, নাম বলেন। আব্দুর রাজ্জাক কত? লিল্লাহি তাকবীর। আব্দুর রাজ্জাক ভাই কোন পাড়া বাড়ি? এ কোন পাড়া বাড়ি আপনার? কি হাজি বাড়ি? হাজিটারি। হাজিটারি আব্দুর রাজ্জাক ভাই 1,000 টাকা। এই টাকা থাকলে নিয়ে আসেন, নগদে নিয়ে আসেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। 2 নম্বর ভাইজার নাম কি? মোহাম্মদ ইসাক আলী। কি আপনার দায়িত্ব কি? এটা কি নাম আছে পোস্টারে? সভাপতি। 2,000 টাকা হবে তাই? 2,000 হবে। কত? 20 10 কত? ভাই একটু বাড়ান। কি নাম করলেন? ইসাক আলী ভাইয়ের কাছে কত চান আপনারা? 10। কারা কারা 10,000 চান দেখি হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। ভাই 10,000 টাকা ঘোষণা না দেওয়া পর্যন্ত হাত নামাবো না। হাত উঠান, এই হাত উঠান, হাত উঠান ভাই। দিয়ে দেন শোনা ভাই, বাকি দিয়ে দেন। লিল্লাহি তাকবীর। 10,000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন, বলেন আমিন। এই গেল 2 জন। 3 নম্বরে কে আছেন? হাত তোলেন। নাম কি? হাবিল উদ্দিন। 1,000 টাকা। বাবা মা মারা গেছে, বিদেশ প্রবাসী, বাবা মার জন্য দোয়া আছে। 1,000 টাকা। বাবা মাকে জান্নাতি মেহমান বানাক, বলেন আমিন। হলো 3 জন। 4 নম্বরে কে আছেন? দ্রুত দ্রুত। ওই যে নাম কি, নাম কি? হ্যাঁ, ইরশাদুল। কোন বাড়ি, কোথায় বাড়ি? সিলেখানা। সিলেখানা। ইরশাদুল ভাই 1,000 টাকা। মারহাবা কোন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হয়ে গেল 4 জন। আর মাত্র 6 জনে। 5 নম্বরে কে আছেন? দ্রুত। 5 নম্বরে কে আছেন? হাত তোলেন। 5 নম্বর মঞ্চে যারা এখনো দেননি, দ্রুত কে আছেন 5 নম্বরে? আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনাদের ভেতরে পিতা মাতা মারা গেছে কাদের কাদের? একটু হাত তোলেন তো দেখি। আব্দুল রাজ্জাক নগরতে। জি, পিতা মাতা মারা গেছে কাদের কাদের? হাত তোলেন। আরে ভাই ভয় পাই না, হাত তুলি কি টাকা তোলেন? হাত তোলেন। আল্লাহ সবার বাবা মাকে জান্নাতের মেহমান বানাক, বলেন আমিন। হাত নামান। ওই বাবা মা যদি থেকে বেঁচে থাকতো, খাবার দেওয়া লাগতো, থাকার জায়গা দেওয়া লাগতো, চিকিৎসা করা লাগতো। কোন নেককার সন্তান আছেন? হুজুর আমার মৃত বাবার জন্য 1,000 টাকা দেব, মৃত মার জন্য 1,000 টাকা দেব, আমি মুসাফির মানুষ, দোয়া করে দেবো ইনশাল্লাহ। কোন নেককার সন্তান আছেন? হাত তোলেন। কেউ যায় না, কেউ যায় না। কে আছেন? হাত তোলেন। কোন নেককার সন্তান আছেন মৃত বাবা মার জন্য দান করবেন 1,000 টাকা? নাম কি?